বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ইয়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুস সুলহ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই অধ্যায় হচ্ছে সন্ধি সম্পর্কে। সুলহ মানে যেটাকে উর্দুতে বলা হয় সুলাহ। সুলহকে সুলাহ বলা হয়, মানে সন্ধি, চুক্তির মাধ্যমে সন্ধি হয়ে যাওয়া, মীমাংসা হয়ে যাওয়া, একে বলা হয় সুলহ আরবি ভাষায়। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মিন আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। ইসলাহ সুলহ, সুলহ থেকে ইসলাহ, ইসলাহ মানে মীমাংসা। আর সুলহ খানিকটা মীমাংসার সাথে সাথে চুক্তি, যদি কিছু চুক্তির ওপর মীমাংসা হয় তাহলে ওকে সুলহ বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ করেছিলেন, মানে সন্ধি করেছিলেন মক্কার কাফেরদের সাথে। সেই চুক্তির নাম হচ্ছে সুলহ হুদাইবিয়া, মানে হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি। তো হুদাইবিয়ার সন্ধির হাদিস, তারপরের হাদিসটি আসছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তার আগে মীমাংসা সম্পর্কে আরেকটি হাদিস আছে, উম্মে কুলসুম উকবার মেয়ে, উকবার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই উকবা হচ্ছে উকবা বিন আবি মুঈত, যে কাফের ছিল এবং কুফরির অবস্থায় মারা গেছে। উকবা বিন আবি মুঈত দুষ্ট কাফের ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে সিজদার অবস্থায় উটের ভুঁড়ি চাপিয়ে ছিল, তাতে এরই নাম এসেছে উকবা বিন আবি মুঈত। উকবা বিন আবি মুঈতের মেয়ে, দেখেন কাফের মেয়ে, মুসলিম উম্মে কুলসুম সাহাবী, ওই রকমই ফেরাউন, যুগের সবচেয়ে বড় কাফের জালেম, তার স্ত্রী। আল্লাহ কোরআনে তার কথা উল্লেখ করেছেন, ইমরাতা ফিরআউন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো হিদায়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে এবং মানুষের চেষ্টায়, মানুষের মেহনত, যে অন্তর খুলেছে আল্লাহ পাক তাকে হিদায়াত করেছে। হয়তো বাবা গোমরাহ মুশরিক হয়ে মরে গেল, কিন্তু ছেলে নামাজি, তৌহিদবাদী, মাশাআল্লাহ সুন্নাতের অনুসারী। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ইয়াকুলু, তিনি বলছেন। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যদি এভাবে বলা হয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তাহলে ভালো হয়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছিলেন, তিনি শুনেছেন। কি হাদিস বলেছেন? লাইসাল কাযযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, ওই ব্যক্তি মিথ্যুক নয় যেই ব্যক্তি লোকজনের মাঝে মীমাংসার কাজ করে। ইউসলিহু, আসলাহা ইউসলিহু, সংশোধনের কাজ করে, মীমাংসার কাজ করে, সমস্যার সমাধানের কাজ করে, ঝগড়া বিবাদ দূর করার চেষ্টা করে। সুতরাং ওই ব্যক্তি মীমাংসা করতে গিয়ে ফায়ানমি খাইরান, ওই মিথ্যার মাধ্যমে কল্যাণকে বৃদ্ধি করে। নামায়ানমি মানে বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা। হয়নি, আমি বলেছি যে বলবো, তারপরে হয়নি হাদিস, তার আগে আও ইয়াকুলু খায়রান, তর্জমা করেছি। আও ইয়াকুলু, এই সম্পর্কে বলেছিলাম, কারণ গত সপ্তাহে তো আমার আবকিকে দাঁড় ছিল, তার আগের সপ্তাহে বলেছিলাম যে মিথ্যা কোন কোন ক্ষেত্রে বলা যায়, যে বিস্তারিত বলো, সংক্ষেপে শুধু বললাম, এই কথা বলে ছেড়ে দিয়েছিলাম। আও ইয়াকুলু খায়রান, অথবা সেই ব্যক্তি ভালো কথা বলল। মিথ্যার মাধ্যমে কি করলো? ভালোকে বৃদ্ধি করলো, অথবা ভালো কথা বলল। বর্ণনাকারী সন্দেহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানমি খায়রান বলেছেন অথবা ইয়াকুলু খায়রান বলেছেন। এই হাদিস কি প্রমাণ করে? এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন কি অধ্যায়ে? বাবু লাইসাল কাযিব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, লোকজনের মাঝে মীমাংসা করতে গিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে, সে ব্যক্তি মিথ্যুক নয়, সে মিথ্যুক নয়। তাহলে মীমাংসার ক্ষেত্রে মিথ্যা বলা যায়? একেবারে ঢালাহারে যায়? শর্ত সাপেক্ষ যায়, শর্ত সাপেক্ষ জায়েজ, ঢালাহারে যায় না। এখন মীমাংসা করতে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে দিল, একে জিতিয়ে দিই, না না না, এর দোষ নাই তো, আসলে দোষী, জায়েজ? হারাম, স্পষ্ট হারাম, নিজের বিবেক দিয়ে বোঝা যাচ্ছে। তো মীমাংসার ক্ষেত্রে জায়েজ কখন হবে? যখন এমন কোনো কথা বলা হবে যেটা দিয়ে দুই দলকে কাছাকাছি করানো সম্ভব। মীমাংসা করতে গিয়ে আগে থেকে ওদেরকে বুঝাইতে থাকলেন, এক দলের কাছে গেলেন, বললেন যে তোমরা এত কেন শত্রুতা রাখো ওদের বিরুদ্ধে, তোমরা তো খুব শক্ত, ওরা তো তোমাদের ক্ষেত্রে অত্যন্ত নরম, তোমাদের সাথে মিশতে চায়, তোমাদের সাথে মিলে যেতে চায়, তোমাদেরকে ভালোবাসে, এখনো প্রশংসা করে তোমাদের। আসলে এগুলো কিছু নাই, কিন্তু একটু বাড়িয়ে দিল। আবার ওইখানে গেল, দেখে বললো ওদের কাছ থেকে এখনই এলাম, ওরা তোমাদের ক্ষেত্রে অত্যন্ত নরম,
খুব ভালোবাসে তোমাদেরকে, প্রশংসা করে, কোনোদিন তোমাদের কোনো গীবত সমালোচনা করে না, কোনো শত্রুতা নেই। দেখলাম তাদের অন্তর চাপ তোমাদের ভেতর, এদেরকে কাছিয়ে নিয়ে চলে আসলে, এদেরকে কাছিয়ে নিয়ে চলে আসলে। কথাগুলি তো বাহ্যিক মিথ্যে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে অসৎ নয়। আর যেটা বললাম যে একজনকে অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার জন্য, অথবা একজন আসলে মজলুম বেচারা নির্যাতিত, ওকে আরো চেপে দেওয়ার জন্য মিথ্যা কথা বলা হারাম, কারণ এখানে জুলুম করলো, উদ্দেশ্য অসৎ, উদ্দেশ্য হচ্ছে অন্যায় করা, হক নষ্ট করা। তো এই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ নয়, অনেক ক্ষেত্রে মুস্তাহাব, অনেক ক্ষেত্রে ওয়াজিব। তাহলে ক্ষেত্র হচ্ছে তিনটি, কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা ওয়াজিব, ফরজ, আর কোন ক্ষেত্রে মিথ্যা বলা মুস্তাহাব, মানে ভালো নেকির কাজ, ওয়াজিব না হলেও আপনি নাও বলতে পারেন, কিন্তু বললে ভালো, মিথ্যা বললে ভালো। আর কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ। আর আরেকটি ক্ষেত্র হচ্ছে আম ক্ষেত্রে মিথ্যা বলা হারাম। তাহলে কয় ভাগে হয়ে গেল মিথ্যা? মিথ্যা বলা ফরজ, মিথ্যা বলা মুস্তাহাব, মিথ্যা বলা জায়েজ, মিথ্যা বলা হারাম। আসল হুকুম হচ্ছে মিথ্যার, যে মিথ্যা বলা হচ্ছে হারাম কাবিরা গুনাহ, হারাম কাবিরা গুনাহ। কিন্তু মিথ্যা বলা যদি আবশ্যক হয় তাহলে সেটা আবশ্যক ফরজ। কখন আবশ্যক হবে? এই ক্ষেত্রে ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালেহিন, রিয়াজুস সালেহিন বাংলাতেও আছে, সেটা রিয়াজুস সালেহিন থেকে কয়েকটি কথা পড়ে শোনায় আপনাদেরকে। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি গীবতের আলোচনা করতে গিয়ে বলেছেন যে গীবত কোন কোন ক্ষেত্রে জায়েজ, তাই না? ওই ক্ষেত্রে যদি বিদাতি হয়, বিদাতি থেকে সতর্ক, বিদাতি বক্তা, বিদাতি আলেম, কবর পূজারী, মাজার পূজারী, ইসলামের অপব্যাখ্যা করে, তো তার সম্পর্কে বলা, অথবা কারো হক নষ্ট করে, ও ধার নিলে দেই না, তাহলে তার সম্পর্কে বলা যে ভাই ওকে ধার দিও না। ব্যবসা করতে গিয়ে বেমানি আত্মসাৎ করে নিবে, আর আপনি তার সাথে পার্টনারশিপ হয়ে ব্যবসা করতে চাইছেন, পার্টনারশিপে, তো সতর্ক করা, খবরদার সাথে ব্যবসা করিয়েন না, ও কিন্তু মেরে খেয়ে নিবে, ডুবিয়ে দিবে টাকা আপনার। এগুলি জায়েজ না, অনেক ক্ষেত্রে ওয়াজিব। তো ওই রকমই যেমন গীবত করা বেশ কিছু ক্ষেত্রে তিনি বলেছেন ওয়াজিব বা জায়েজ বা মুস্তাহাব, কয়েক ভাগে বিভক্ত, তেমনি মিথ্যা বলাও কোন কোন ক্ষেত্রে জায়েজ। তাই বলছেন বাবু বয়ানে মা ইয়াজুজু মিনাল কাযিব, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ, এটি হচ্ছে তার অধ্যায়। তারপরে তিনি কোন কোন ক্ষেত্রে ওয়াজিবও বলেছেন। এটি হাদিস নম্বর যদি মনে রাখেন তাহলে সুবিধা হবে। হাদিস নম্বর হচ্ছে 1554 পরে, 1554 নম্বর হাদিস। ওই হাদিসের পরে তিনি নিয়ে এসেছেন যে কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ। বলছেন যে এলাম, জেনে রাখো, আন্নাল কাযিবা ওয়া ইন কানা আসলুহু মুহাররাম, মিথ্যার আসল হচ্ছে যে হারাম, মিথ্যা বলা হারাম, মিথ্যা আচরণ, মিথ্যা লিখা, মিথ্যা সাক্ষী, মিথ্যা সংবাদ দেওয়া হারাম, এইভাবে হারাম হারাম হারাম, মিথ্যা হারাম, এটা হচ্ছে তার আসল। ফায়াজুযু ফি বাযিল আহওয়ালি বিশুরুত, কিন্তু কোন কোন অবস্থায় জায়েজ শর্ত সাপেক্ষ। আগে বলেছি আমি বিশুরুত, বেশ কিছু শর্তের সাথে। কাদ আওযাহতুহা ফি কিতাবিল আযকার, বলছে আমার আল আযকার নামক একটি কিতাব আছে, তাতে আমি এটা স্পষ্ট করে বয়ান করেছি। মুখতাসার যালিকা, তবে এখানে সংক্ষেপে বলছি, আন্নাল কালামা ওয়াসিলাতুন ইলাল মাকাসিদ, কথা বলার উদ্দেশ্য হচ্ছে কোনো লক্ষ্য স্থানে পৌঁছা, তাই না? যে কোনো কথা বললে উদ্দেশ্য কি? এটা টার্গেট। যেমন একটু আগে বললাম যে দুই দলে ঝগড়া আছে, বা দুইজনে কথা বলেন না, রাগারাগি করে কথা বলেন না, আপনি গেলেন সালিস তৃতীয় পক্ষ, গিয়ে একবার এর কাছে গেলেন, ওকে বুঝাইলেন, বুঝাইতে বলেন ওর কাছ থেকে এলেন, তো ওর সাথে আমি কথা বলে দেখেছি, ও তো কিছুই বলে না, আপনাকে খুব ভালোবাসে, কিছুই না, আসলে ফলস, সে খুব ভালো মানুষ, আপনার প্রশংসা করে, আমি দেখেছি, শুনেছি। ঝগড়া হওয়ার পরে সে নিজে আফসোস করছে যে ওর সাথে আমার মনোমালিন্য হয়ে গেল, আমার খুব খারাপ লাগে, এই ধরনের কথাবার্তা বলে চলে এলো। আবার এখানে এসে ওই রকম কথাবার্তা বলে দিলকে এগিয়ে দিল, দুইজনকে চলেন মিলে যায়, দুইজনকে বলার পরে বলছে চলেন একবার বসি, আসেন আমার বাসায় আসেন, চায়ের একটা পার্টিতে বা খাওয়া দাওয়া দাওয়াত দিই, দুজনকে সালাম মুসাফা করে মিলিয়ে দিল, কত তাড়াতাড়ি মিলিয়ে দিল, তাই না? বলছেন যে কোন কোন জায়গায় জায়েজ, হ্যাঁ যেটা বলছিলাম যে কথা কিসের গন্তব্য স্থানে পৌঁছার মাধ্যম। এই যে ওর কাছে গিয়ে কিছু কথা বললো, এর কাছে কথা বললো, ওর টার্গেট আছে না নেই? টার্গেট হচ্ছে দুজনকে মিলিয়ে দেওয়া, দুজন রাগারাগি হয়েছে, কথা বন্ধ করে দিয়েছে, ঝগড়া করেছে, মনোমালিন্য হয়েছে, দুজনকে মিলিয়ে দেওয়া, এটি হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট। আর তার জন্য কথা বলা, এখানে কি কথা বলো, এখানে কি কথা বলা, সে দুজন ব্যক্তির মাধ্যমে হোক, দুই দলের মাধ্যমে হোক, দুটি বংশের মধ্যে হোক, যেভাবে হোক না কেন। সুতরাং বলছেন ফাকুল্লু মাকসুদিন মাহমুদুন, যদি লক্ষ্য উদ্দেশ্য প্রশংসিত হয়, ভালো লক্ষ্য উদ্দেশ্য, টার্গেট যদি আপনার ভালো হয়, ইয়ুমকিনু তাহসিলুহু বিগাইরিল কাযিব, আর সেই টার্গেটে আমি মিথ্যা ছাড়াও পৌঁছতে পারি,
তাহলে মিথ্যা বলা যাবে না। তাহলে একটা শর্ত হলো যে প্রথম কথা উদ্দেশ্য সৎ হইতে হবে, অসৎ নাই। উদ্দেশ্য টার্গেট সৎ হইতে হবে। আর সৎ টার্গেটে যদি আমি বৈধ পন্থায় জায়েজ মানে সত্য কথা বলে পৌঁছিতে পারি তাহলে মিথ্যা বলবো না। আমি দেখছি যে না, এর প্রশংসা করার দরকার নেই, এর কাছে গিয়ে ওর প্রশংসা করার দরকার নেই। একে যদি একটু বুঝায়, আমাকে মানে, ভালো কথা মানে, ওকে বলে তুমি এর সাথে ঝগড়া কেন করেছো, চলো। একে যদি বলে না না চলেন, কথা শুনুন, আমার কথা শুনুন, শুনবে দুইজনে, তাহলে মিথ্যা বলার কোনো প্রয়োজন করে না। তো প্রথম শর্ত কি হচ্ছে যে লক্ষ্য উদ্দেশ্য সৎ হতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে সেটা হাসিল হতে গিয়ে যদি মিথ্যা না বলে চলে তাহলে ইয়াহরুমুল কাজ, মিথ্যা বলা হারাম। আমার মিথ্যা বলার প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন কাজ কেন করব, হারাম কাজ, আসল তো হারাম কাজটা। ওয়াইন লাম ইউমকিন তাহসিলু ইল্লা বিল কাযিব, কিন্তু দেখছি যে না, এমনি গিয়ে যদি বলি যে চলেন ভাই দুজনে মিলে যান, তো কেন ঝগড়া করেছেন, কথা শুনবে না, না না ও আমার শত্রু, আপনার সব কথা মানতে পারি, এই কথা মানবো না। তাহলে এখন আমার টার্গেটে পৌঁছার জন্য, মানে দুজনকে মেলানোর জন্য, মীমাংসা করার জন্য মিথ্যা বলার প্রয়োজন হয়ে গেল, না হলে কাজ হচ্ছে না। বলছেন যদি মিথ্যা ছাড়া লক্ষ্য উদ্দেশ্য হাসিল না হয়, জাযাল কাযিবু, তাহলে মিথ্যা বলা জায়েজ। সুম্মা ইন কানা তাহরিজুল যালিকাল মাকসুদ মুবাহান, এখন ওই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এখন দেখব যে ওই লক্ষ্য উদ্দেশ্যটি জায়েজ, মুবাহ, না লক্ষ্য উদ্দেশ্য ওয়াজিব, মানে লক্ষ্য উদ্দেশ্য পৌঁছিতেই হবে একবারে আবশ্যক, আর না ভালো কাজ মুস্তাহাব। যেমন লক্ষ্য উদ্দেশ্য হবে তেমন আমার মিথ্যা বলার হুকুম হবে। বুঝা গেছে? বলছে যে যদি তারপরে আমরা দেখবো যে ওই লক্ষ্য উদ্দেশ্য হাসিল করা যদি মুবাহ জায়েজ হয়, তো কানাল কাজে মুবাহান, তাহলে মিথ্যা বলা জায়েজ। ওয়াইন কানা ওয়াজিবান, আর যদি লক্ষ্য উদ্দেশ্য হাসিল করা ফরজ হয়, ওয়াজিব হয়, তাহলে কানাল কাযিব ওয়াজিবান, তাহলে মিথ্যা বলা ওয়াজিব ফরজ হয়ে যায়। দেখেন, মিথ্যা বলা হারাম থেকে ওয়াজিবে চলে আসে, একেবারে বিপরীত দিকে চলে আসে। আর ওই রকমই যদি দেখা যায় লক্ষ্য উদ্দেশ্য জায়েজ নয় আর ফরজের দরজা, ওয়াজিবের দরজায় যাচ্ছে না, কিন্তু মুস্তাহাব, ভালো ভালো, তাহলে কি মিথ্যা বলা মুস্তাহাব, ভালো। ফাইজা ইখতাফা, উদাহরণস্বরূপ এখন বলছে, কয়েকটি উদাহরণ দিয়েছেন। ফাইজা ইখতাফা মুসলিমুন মিন জালিমিন ইউরিদু কাতলু, একজন জালেম আর একজন মুসলিমকে খুঁজছে হত্যা করার জন্য, খুন করার জন্য। কোথায় আছে, কোথায় আছে জিজ্ঞেস করছে, আমাদেরকে এসে জিজ্ঞেস করছে, আরে একটা লোক ওপরে পালিয়ে এলো, ও খুঁজছি, কেন, মারবো, শেষ করে দেবো, মরিয়া মারবো, শেষ করে দেবো। আপনি দেখছেন এখনই এইখানে ঢুকলো, কিন্তু যদি ওকে বলে দেন খুন করে দেবে, তাহলে কি করবেন? লক্ষ্য উদ্দেশ্য এখন কি ফরজ না জায়েজ? লক্ষ্য উদ্দেশ্য, এখন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার এই লোকটির জান বাঁচানো, প্রাণ বাঁচানো ফরজ না মুস্তাহাব না জায়েজ? ফরজ। যখন প্রাণ বাঁচানো একজন মুসলিমের ফরজ, বা একজন নিষ্পাপে নির্দোষী, অমুসলিম হোক, নির্দোষীর ফরজ, নির্দোষী, দোষী নয়, এবার দোষী যদি হয়তো হয়তো পুলিশ আসছে, একজন অপরাধী এসে বলছে যে একজন চোর চুরি করে পালিয়ে আসছে দোকান থেকে, ধরাইতে হয়, বলে দেন যে এখানে আছে, একজন খুন করে এসছে রাস্তা থেকে, ধরাই দিতে হবে। তো এখানে যখন প্রাণ বাঁচানো একজন নিষ্পাপ মানুষের, নির্দোষী মানুষের ফরজ, তাহলে এখানে এখন একে আমি বাঁচাতে পারছি না, ওকে যদি বুঝাই বুঝবে না, মেরে দেবে, জানলে আমার চাইতে শক্তিশালী, আমরা ওকে ধরে পারবো না, তাহলে কি করবেন? মিথ্যা বলা ফরজ, মিথ্যা বলা আছে। তাহলে একজনের প্রাণ বাঁচাতে গিয়ে যদি দেখছেন যে আমার মিথ্যা না বললে এর প্রাণ বাঁচানো যাচ্ছে না, রাজনৈতিক দলের মারপিট যখন হয়, একটা বাড়িতে এসে একটা নির্দোষী লোক বেচারা ঢুকে গেছে, আর ওকে মারার জন্য আপনার বাড়িতে চলে এসেছে, গেটে আপনার বাড়িতে ঢুকলো, এটা লোক ওকে ধরে দেন বা ঢুকতে দেন, মারবো ওকে। আপনি বলেন যে না, আমার বাড়িতে কোনো লোক নেই, কোনো লোক নেই আমার বাড়িতে, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, অথচ আপনার বাড়িতে লোক আছে, কি জায়েজ না ফরজ না ওয়াজিব না সুন্নাত? কি ফরজ, কারণ প্রাণ বাঁচানো ফরজ। রাজনৈতিক দলের লোকেরা আর হইচই করে মিছিল করে চলে এসছে, আপনার 2-4 জন মিলে ওদেরকে সামলাতে পারবেন, থামতে পারবেন না, কোনো কথা শুনবে না, মারবে। আও আখযা মালিহি, অথবা একজনের ছিনতাই করার জন্য এসেছে, অসইলা ইনসানুন আনহু, আর কোন এক লোককে জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়াজিবাল কাযিব ইখফাহি, তাহলে লুকিয়ে রাখার ক্ষেত্রে মিথ্যা বলা ফরজ। ওই লোকটা ছিনতাই করতে এসছে আর আপনার কাছে এসে লোকটা আশ্রয় নিয়েছে, বলছে না না এখানে কোনো লোক আসেনি, কিছু উদ্দেশ্যে আসছেন, বলছে ওর কাছে টাকা নেব, চাঁদাবাজ যারা চাঁদাবাজি হচ্ছে। অথবা আরেকটা উদাহরণ দিতে পারেন, আপনার কাছে আমানত রাখা আছে এক ভাইয়ের, এই ভাইয়ের আমানত রাখা আছে আপনার কাছে, এক জালেম এসে জিজ্ঞেস করছে যে আপনার নাকি টাকা রাখা আছে অমুকের আপনার কাছে, আপনি জানেন যে টাকা রাখা আছে, 10,000 রিয়াল রাখা আছে। যদি বলেন হ্যাঁ আচ্ছা টাকা আছে, দেন টাকা দেন, ওর টাকা দেন, নিয়ে যাবে ওর পয়সা। এখানে কি বলবেন? না আমার কাছে কোনো টাকা নেই,
কারণ লোকজনের ধন সম্পদের হেফাজত করা ফরজ। সুতরাং এই ক্ষেত্রে মিথ্যা বলা, মিথ্যা ছাড়া কোনো উপায় নেই। মিথ্যা না বলে যদি আমি হেফাজত করতে পারি, নাও তো টাকা কেমন করে নেওয়ার তোমার ক্ষমতা আছে, নাও দেখি। যদি ওই রকম আপনার ক্ষমতা থাকে, প্রভাব থাকে, বল থাকে তো ঠিক আছে। আর দেখছেন না আমার বল নাই, আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, আমার বাড়ি থেকে টাকা নিয়ে যাবে, তাহলে বলেন যে না আমার কাছে কোনো টাকা নেই। তার কথাই বলছেন। ওয়াল আহওয়াতু ফি হাযা কুল্লিহি আন ইউআররিয়া, তবে এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, ওয়াজিব না, সতর্কতা হচ্ছে কি করবে? তাওরিয়া করবে, মানে কথাকে ঘুরপ্যাচ করে বলবে, আঁকা বাঁকা করে কথা বলবে, সোজা কথা বলবে না, যাতে বুঝে একরকম কিন্তু উদ্দেশ্য করেছে আর এক রকম। যেমন একটা লোক এখানে এসে আশ্রয় নিয়েছে, ওই আগের উদাহরণে নিয়ে, আর ওকে মারার জন্য, খুন করার জন্য চলে এসছে। আসার পরে এখানে এসেছিল লোকটা, আসার পরে ওইদিকে চলে গেছে, দিয়ে লুকিয়ে গেছে কোথাও, পেছন দিয়ে লুকিয়ে গেছে। এসে আপনাদের কাছে লোক ছিল, এক্ষুনি ছিল, কিন্তু এখন নেই। ও হয়তো বুঝলো যে না এখন না, মানে এই বিল্ডিং থেকে চলে গেছে, কিন্তু আসলে আছে, পেছন দিকে আছে, এক্ষুনি ছিল আমার এখানে কাছে। একে বলা হয় তাওরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনটি মিথ্যা কথা বলেছিলেন, হাদিস আছে, এই মিথ্যা কথা আসলে মিথ্যা ছিল কি তাওরিয়া ছিল, এই সম্পর্কে উলামাদের দুটি মত আছে। তার মধ্যে সেগুলির ব্যাখ্যা এমন ভাবে করা হয়েছে যাতে বোঝা যায় যেগুলো আসলে স্পষ্ট মিথ্যা ছিল না, তাওরিয়া ছিল, মানে কথা এমন করে বলেছেন যে শ্রোতা একরকম বুঝেছে কিন্তু উনি উদ্দেশ্য আর একরকম করেছেন। এটা দিয়ে যদি কাজ হয় তো এতে সতর্কতা আছে, সরাসরি মিথ্যা কথা বলবে না। তাওরিয়া কাকে বলে? বলছেন মানা তাওরিয়া আন ইয়াকসিদা বিইবারাতিহি মাকসুদান সাহিহান লাইসা হুয়া কাযিবান বিনিসবাতি ইলাইহি, বলছে তার কথার দ্বারা সঠিক লক্ষ্য উদ্দেশ্যকে উদ্দেশ্য করবে, আর এই ক্ষেত্রে তার কথা হিসাবে সে মিথ্যুক নয়। লাইসা হুয়া কাযিবান বিনিসবাতি ইলাইহি ওয়া ইন কানা কাযিবান ফি যাহির লাফজ, যদিও বাহ্যিক শব্দগুলি, বাহ্যিক তার কথাগুলি মনে হচ্ছে সে মিথ্যা বলল, কিন্তু আসলে মিথ্যা বলেনি। ওয়া বিনিসবাতি ইলা মা ইয়াফহামুল মুখাতাব, আর যাকে সম্বোধন করে বলছে, যে ব্যক্তি তার কাছে এসে কথা বলছে, তার দিয়ে খেয়াল করলে মনে হচ্ছে যে মিথ্যা বলেছে, কিন্তু নিজে যে উদ্দেশ্য করেছে তাতে সে আসলে মিথ্যা বলেনি। ওয়ালাউ তারাকা তাওরিয়াতা ওয়া আতলাকা ইবারাতাল কাযিব ফালাইসা বিহারামিন ফি হাযাল হাল, এই অবস্থায় যদি আমি তাওরিয়া ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে অত যাই না, আমি অত কথার পণ্ডিত নয়, চালাক চতুর নয়, আমি মিথ্যা বলে লোকটির জান বাঁচাবো বা এই সৎ উদ্দেশ্যটি হাসিল করব, তাহলে কোনো অসুবিধা নেই, হারাম নাই। আচ্ছা, মিথ্যা বলা যে এই সব অবস্থায় জায়েজ বা হালাল, এই ক্ষেত্রে দলিল এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা হাদিস বুখারী শরীফ। হ্যাঁ, বলছেন ওয়াস্তাদালাল উলামা জাওয়াজিল কাযিব ফি হাযাল হাল, এই অবস্থায় মিথ্যা বলা যে জায়েজ, ওলামারা দলিল পেশ করেছেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে আন্নাহু সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইয়াকুল লাইসাল কাযাব আল্লাযী ইউসলি বাইনান নাস, ওই ব্যক্তি মিথ্যুক নয় যে ব্যক্তি লোকদের মাঝে মীমাংসা করে দেয়। ফায়ানমি খায়রান, সুতরাং এই মীমাংসায় গিয়েছে কল্যাণকে বৃদ্ধি করে, অথবা আও ইয়াকুলু খায়রান, অথবা মঙ্গলের কথা বলে, কল্যাণের কথা, ভালো কথা বলে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আরেকটি হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনটি ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ, তিনটি ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ। কে বলতে পারেন কি কি ক্ষেত্র? একটি হচ্ছে আল হারব, যুদ্ধের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হারব খুদআ, হাদিস আছে, যুদ্ধ হচ্ছে প্রতারণার নাম, যুদ্ধ হচ্ছে প্রতারণার নাম। যুদ্ধের ক্ষেত্রে আপনাদের যে সংখ্যা আছে তার চাইতে সংখ্যাকে বাড়িয়ে বলা, এমন কিছু করা যাতে বুঝেছে অনেক লোক আছে, একজন আলাদা আলাদা দূরে দূরে গিয়ে আগুন জ্বালান, তো এখানে একজন আগুন জ্বালা আছে, আর কিছু দূরে গিয়ে আগুন জ্বালা, আর কিছু দূরে 100 জন লোক, কিন্তু 100 জন লোক 5 কিলোমিটার নিয়ে আগুন জ্বেলে রেখেছেন। দূরে শত্রু রাত্রে যদি দেখে তো কি বলবে? হাজার হাজার মনে হয় সেনাবাহিনী আছে, হাজার হাজার মুজাহিদিন আছে, পারা যাবে না এদের হিকমত এগুলি। আল হারব খুদআ। এরকম নবী কারীম যখন যুদ্ধে যেতেন, তো যেই দিকে যাবেন ওই দিকের কথা বলতেন না, অন্য দিকে, ওয়ারাবে গায়রিহা, অন্য দিকের কথা এমন ভাবে বলতেন যে লোকেরা বুঝতে যে পূর্ব দিকে যাবেন, যাচ্ছেন পশ্চিম দিকে, বা উত্তর দিকে যাচ্ছেন, দক্ষিণ দিকে যাচ্ছেন। তাতে কি হইতো যে শত্রুর আগে থেকে সতর্ক, কারণ সতর্ক হয়ে যাবে, না রে আমাদের দিকে আসছে, না পূর্ব দিকে লোকেরা সতর্ক হয়েছে, না ওদিকে যাবেন না, গিয়েছেন পশ্চিম দিকে, কিন্তু আসলে পশ্চিম দিকে না, পূর্ব দিকে গিয়ে আক্রমণ করেছেন কাফেরদের এলাকায়। তো যুদ্ধের ক্ষেত্রে মিথ্যা বলা যায়, আর ওয়াল ইসলাহ বাইনান নাস, লোকজনের মাঝে মীমাংসার ক্ষেত্রে, আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে। ওয়া হাদিসুর রাজুলি ইমরাতাহু, স্ত্রীকে পুরুষ মিথ্যা বলতে পারে। ওয়া হাদিসুল মারআতি যাওজাহা, আর মহিলা তার স্বামীকে মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা কথা বলতে পারে। কিন্তু কেমন মিথ্যা কথা বলতে পারে? বেতন পায়, তারপর অথচ বলবে যে বেতন পাই না, আর টাকা খরচ পাঠায় না,
এই ক্ষেত্রে হ্যাঁ, এইরকম ক্ষেত্রে হারাম। তাহলে কি রকম মিথ্যা স্বামী স্ত্রীতে যায়? একটা এমন উদাহরণ দিচ্ছি, আজকালকার জামানায় যেই ফিতনায় ডুবে আছে, স্কুল কলেজ লাইফে পড়াশোনা করেছেন আর স্কুল কলেজে শয়তানি প্রেম ছিল কোনো মেয়ের সাথে। আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভালো করে বলো তো তোমার কোনো মেয়ের সাথে প্রেম ছিল কি বিয়ের আগে? যদি বলে হ্যাঁ প্রেম ছিল, তাহলে ভালোবাসা খান খান হয়ে যায়, চুরমার হয়ে যায়, ঠিক না? স্ত্রী ভালোবাসা যদি চুরমার হয়ে যায়, তো আপনি যদি জিজ্ঞাসা করেন, আর এটা বড় বেকুফি, দেখে শুনে ভালো করে বিয়ে করেন, তারপরে আবার বিয়ের রাতের বাসর রাতে বেকুবের মতো জিজ্ঞাসা করা যে বলো, তোমাকে বলতে হবে হাতে হাতে, তোমাকে কিছুই বলবো না, অসুবিধা নেই, মাফ করে দিলাম, এসব শয়তানি কথা বলে জিজ্ঞাসা করার পরে কত লোক যে আমার কাছে এই মাসলা জিজ্ঞেস করতেছে, জাহেল তুমি জিজ্ঞেস কেন করলে? এইভাবে দেখে শুনে বিবাহ শাদী করো, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তাওয়াক্কুল, এবং আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ নেক নারী দাও। আর জিজ্ঞাসা করতে গিয়ে ওকে ধোকা দিয়ে জিজ্ঞাসা করার পরে যখন স্বীকার করিল, ভাবলো যে স্বামী তো আমার অত্যন্ত দরদি রে, আর হাতে হাতে শপথ করে বলছেন কিচ্ছু বলবো না, তোমাকে মাফ করে দিলাম, অগ্রিম মাফ করে দিলাম, শেখ মুজিবের মতো। হ্যাঁ, শেখ মুজিব অগ্রিম মাফ করে দিয়েছে, আবার কিসের সাজা শাস্তি, তাই না? তো মাফ করে দিলাম, তারপরে মন খারাপ, সকালে উঠে মুখ ভারী, কি ব্যাপারে তুমি তো রাতে মাফ করেছো বলছো, আবার মুখ কেন ভারী হতো? না না না, আমি বরদাস্ত করতে পারছি, যখন মনে হয়েছে তোমাকে দেখতে ইচ্ছা করে না। ঘটছে সব খুব বেশি, খবর দেন। এই ক্ষেত্রে স্ত্রীও মিথ্যা বলবে, যদি তার নাজায়েজ সম্পর্ক থেকে থাকে মিথ্যা বলবে, প্রেম থাকে, আর স্বামী যে আছে সেও মিথ্যা বলবে যে না 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 কিছু ছিল না, কারণ উদ্দেশ্য অসৎ না, সৎ উদ্দেশ্য, সৎ যে আমাদের সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত বাড়াবো। কিন্তু বর্তমানে যদি রুচ্চামি করে, না, খবরদার না, এই ক্ষেত্রে না। অতীতের কথা বলছি, দেখেন পার্থক্য আছে। বর্তমানে ডুবে নাপাক পানি খাচ্ছে স্বামী অথবা স্ত্রী, আর সন্দেহ মনে হচ্ছে, আর খেয়ানত করবে, স্বামী খেয়ানত করবে অথবা স্ত্রী খেয়ানত করবে, আর মিথ্যা কথা বলবে, হালাল বলবো না, হালাল না। এখানে চরিত্র ঠিক করো, স্বামীকে বলো তোমার চরিত্র ঠিক করো, আর স্ত্রীকে বলো তোমার চরিত্র ঠিক করা। অতীতের ঘটনা যা হয়ে গেছে সেই ক্ষেত্রে এইরকমই ভালোবাসা বাড়ানোর জন্য, এমন ভালোবাসা নাই যে স্ত্রীকে না দেখলে থাকতে পারবো না, পারি। তারপর বলছি তোমাকে ডেলি একবার টেলিফোন না করলে মোটেই কাজ কাম মন লাগে না কিছু, আসলে আরামে কাজ কাম করছেন, কিন্তু না, কাজ কাম করতে ভালো লাগে না। এই স্ত্রীও বলছে যে কি বলবো, তুমি যেদিন থেকে গেছো আমার রাত্রে ঘুমই হয়নি। উদ্দেশ্য সৎ, ভালোবাসা বাড়ানো জায়েজ, এইরকম মিথ্যা জায়েজ, কিন্তু এমন মিথ্যা নাই যে অসৎ উদ্দেশ্য। সেজন্য আগে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উক্তি মনে রাখবেন যে উদ্দেশ্য যদি কি হয়, মাকসাদুন সহিহুন, সৎ উদ্দেশ্য হয়, উদ্দেশ্য সৎ। এই ক্ষেত্রে এতটুকু পারে যে প্রথম যে দামটা চেয়েছিল সেটা বলা যায়। বাজারে একটা জিনিসের 500 টাকা দাম ছিল একটা শাড়ির, কিন্তু 500 টাকা নামাইতে আপনি 300-তে কিনলেন। কত দাম? 500 টাকা। 500 টাকা চেয়েছে, একটা সাধারণ সাদা লোক, ভদ্রলোক, 500 নিয়ে নিত ওর কাছে, দরদাম করবে না, 500 নিয়ে নিত ওর কাছে, তাই না? বা হয়তো মার্কেট জানো নাই, কিছু মার্কেট আছে চাই 1500 আর বিক্রি করে 200 টাকা, জানেন না? তো এরকম মার্কেট আছে, ওখানে ভদ্রলোকের মার্কেট না, অভদ্র ন্যাংটাদের মার্কেট। ও ন্যাংটা হইতে হবে, তারপরে ন্যাংটার সাথে কথা বলতে হবে, বলা যেতে পারে এরকম। সৎ উদ্দেশ্য থাকতে হবে, অসৎ উদ্দেশ্য নয়। তো এই ছিল মিথ্যা সম্পর্কে সেই মাসলা, যে মিথ্যা বলা বিশেষ ক্ষেত্রে জায়েজ আর বিশেষ শর্তের সাথে। তারপরে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলছেন, সালাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকিন ইয়াউমাল হুদাইবিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছিলেন মুশরিকদের সাথে হুদাইবিয়ার দিনে। এজন্য এই হুদাইবিয়া একটি জায়গার নাম, হুদাইবিয়া একটি জায়গার নাম। আজকাল ওই জায়গাটিকে বলা হচ্ছে সময়সী বলা হচ্ছে, যারা মক্কার আশেপাশে থাকেন অথবা থেকেছেন, সময়সী বলে একটি জায়গা আছে হুদাইবিয়া। হুদাইবিয়া নামক সন্ধি আলা সালাসাত আশিয়া, 3টি বিষয়ের উপর চুক্তি ছিল। 3টি বিষয়ের ক্ষেত্রে কি? প্রথম চুক্তি, আলা আন্না মান আতাহু মিনাল মুশরিকিন রাদ্দাহু ইলাইহিম, মুশরিকদের মক্কা থেকে কেউ ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে যদি মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে, তাহলে কাফেরদের কাছে ফেরত দিয়ে দেবেন, যে যাও বাবা, তোমাকে রাখতে পারছি না, কারণ আমাদের চুক্তি আছে, ফেরত দিন। ইসলাম কবুল করে আসছে, জান বাঁচানোর জন্য আসছে, যদি ফিরে যায় সেখানে জান চলে যেতে পারে। তারপর দেখেন, নতি স্বীকার করে বেশ কিছু শর্ত, বড় হিকমতের জন্য আল্লাহ পাকের ওহীর ভিত্তিতে, নিজের খেয়াল খুশি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছিলেন
এই জন্য সাহাবায়ে কেরাম রাজি হচ্ছিলেন না এই শর্তের উপর। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার করে আসছেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হকে আছি না হক আছে? আল্লাহ আলাল হক, আমরা সত্য পথে আছি না ভুল পথে আছি? কথা বলেন। আচ্ছা, অবশ্যই আমরা সত্য পথে আছি, সত্য পথে আছি, হক পথে আছি, আর আমাদের শরীর রক্ত আছে, জিহাদ করার ক্ষমতা আছে। লিমাযা হাযিহি দুনিয়া, কেন আমরা এই মানে স্বীকার করব, নথি স্বীকার করব? এত নিচু কেন নেমে যাব? না, কখনো হইতে পারে না। ওরা যা বলবে তাই মেনে নেবো? হইতে পারে না, যুদ্ধ। নবী বলছেন থামো থামো, এই আল্লাহর আদেশ, আল্লাহর পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তে স্বাক্ষর করেন। ওমান আতাহু মিনাল মুসলিমিন, কিন্তু কোন মুসলিম বাই চান্সে যদি মুরতাদ হয়ে চলে যায়, মুসলিম হয়ে মক্কা থেকে মদিনা এসেছিল, মদিনা থেকে পালিয়ে মক্কা চলে গেল, তাহলে মুসলিমদের এই অধিকার নেই যে মক্কার লোকেরাকে গিয়ে বলবে যে আমাদের লোকের সঙ্গে ফেরত দাও। না, গেছে গেছে, লস না, বাহ্যিক লস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুদাইবিয়ার সন্ধিকে ফাতহে মুবিন বলেছেন, সুস্পষ্ট বিজয় বলেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। এই ফাতহ মানে হচ্ছে মক্কা বিজয় নয়, এটাকে হুদাইবিয়ার সন্ধিকে বিজয় বলা হয়েছে সূরা ফাতহাতে। আর সূরা নাসরে যে বলা হয়েছে ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, এই বিজয় মানে মক্কা বিজয়, এই বিজয় মানে মক্কা বিজয়। দ্বিতীয় শর্ত ছিল আলা আইয়াদ খোলাহা মিন কাবিলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেশে গিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে? এই সফরটা, যে সফরে গিয়ে হুদাইবিয়া পর্যন্ত, মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক স্থানে পৌঁছলেন, আর সেখানে গিয়ে কাফেররা বাধা দিয়ে দিল যে মক্কা ঢুকতে দেবো না। তখন কি উদ্দেশ্যে গিয়েছিলেন? ওমরার উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, এবার আমরা চলে এসেছি, 8 দিন 10 দিনের রাস্তা অতিক্রম করে চলে এসেছি মক্কার কাছে, উমরাটা করতে দাও। মক্কা কাফেরদের দখলে, মুশরিকদের দখলে। বলছে না, যেতে দেবো না। ব্যাস জিদ, আমাদের জিদ পুরা করব। ঠিক আছে, যাবে আগামী বছর। তাই বলছে ওয়ালা আইয়াদখুলাহা মিন কাবিলিন, মক্কায় প্রবেশ করবে মুসলিমরা মিন কাবিলিন, আগামী বছর। আচ্ছা, মক্কায় এসে আবার বেশি দিন থাকতে পারবেন না। ওয়া ইউকিমু বিহা সালাসাতা আইয়াম, আর সেখানে এসে মাত্র 3 দিন থাকতে পারবে। 3 দিন শেষ হয়নি, তার আগে কাফেররা এসে বলা শুরু করেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় হতে যাচ্ছে, ওঠেন, সাথী সঙ্গীকে বলেন এখান থেকে। দেখেন কি পাওয়ার, কি পাওয়ার। হুদাইবিয়ার সন্ধি কোন সালে হয়েছিল? কোন হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। আর আগামী বছরের শর্ত হলে আগামী বছর এসে উমরা করে যাবেন। তাহলে এই উমরার নাম হচ্ছে উমরাতুল কাজা। এই উমরাতুল কাজা হয়েছিল কোন বছরে? 7ম হিজরিতে। আর মাত্র তার 1 বছর পরে 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। দেখছেন, 1 বছর, কত গরমের কথা। সময় হয়ে যাচ্ছে, যান বেরোয়ান, সাথীদেরকে বলেন তাড়াতাড়ি বের হইতে। 1 বছরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে মক্কায় আসছেন। দুনিয়ার কোন সেনা অধিনায়ক অথবা দেশের শাসক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি কোনো দেশে বিজয় লাভ করে, তাহলে কি অহংকার, তাই না? একেবারে। আর তার সাথে হারাম মদ আর নারী, আজকালকার জামানায় তো ওতে হতে হবে বিজয় মিছিলে। আর বিজয়, আর অন্যায়, মারধর, ভাঙচুর, এ তো হইতে হবে সামনে যদি বিরোধীরা পড়ে, তাহলে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় মক্কায় দাখিল হচ্ছিলেন, উটের ওপর চেপেছিলেন, তিনি এত শির নত করেছেন আল্লাহর দরবারে শুকরিয়ায়, এবং নিজের নমনীয়তা, নিজের তাওয়াজু, নিজের খাকসারি দেখাবার জন্য যে আল্লাহর শুকরিয়া, আল্লাহ যদি বিজয় না দান করতেন আমার কোনো ক্ষমতা ছিল না। এবং যাতে করে এটা অনুভব না হয় যে বিজয় পেয়েছি সেজন্য অহংকার। চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোথায় আজকাল কেন সারা মানব জাতির ইতিহাসে যারা জয়লাভ করেছে তাদের জঘন্য ইতিহাস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের ইতিহাস। তারপরে গিয়ে কি ধমক দিলেন, শাসন করলেন, অন্যায় কথা বললেন। কি বললেন? তোমাদের কি ধারণা, তোমাদের সাথে কি করতে পারি? তারা দেখছে উপায় নেই, 1 বছর তার কোনো উপায় নেই। করিম ইবনে করিম, আপনি সম্মানিত ব্যক্তি এবং আপনি সম্মানিত ব্যক্তির ছেলে। আব্দুল মুত্তালিব বড় ভদ্র সম্মানিত মানুষ ছিলেন, আপনার দাদা, আপনি সম্মানিত মানুষ, আপনার কাছে সম্মানজনক আচরণের আশা করি, যে আমাদের সাথে অসম্মানজনক আচরণ করবেন না, এই আশা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাবু, যাও, ফাআনতুমুত তুলাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বিতীয় শর্ত এই হলো যে আগামী বছর আসবে আর 3 দিন মাত্র থাকবে। ওয়ালা ইয়াদখুলুহা ইল্লা বিজুলুবানিস সিলাহ। আর তৃতীয় শর্ত হচ্ছে যে আগামী বছর যে আসবেন, মক্কায় ঢুকবেন, কোনো খোলা অস্ত্র নিয়ে আসতে পারবেন না, কোনো খোলা অস্ত্র নিয়ে আসতে পারবেন না। কিন্তু আরব সমাজে অস্ত্র ছাড়া নিরস্ত্র খালি হাত চলাফেরা করা অসম্ভব। ঠিক আছে, নিয়ে আসতে পারবেন হালকা অস্ত্র, কি সাইফ তরবারি ওয়াল কওস আর তীর ধনুক নিয়ে আসতে পারবেন, কিন্তু এই ধরনের যেগুলি হালকা জিনিস আর নিয়ে আসতে পারবেন, কিন্তু বেজুলুবানিস সিলাহ, অস্ত্রের খাপের মধ্যে পড়ে, খোলা অস্ত্র, নাঙ্গা তলোয়ার নয় না, যাতে আমাদের কেউ ভয় না পায় আর আপনাদের এরকম কোনো মন মানসিকতা না তৈরি হয়ে যায়। অস্ত্রকে বের করতে পারবেন না, অস্ত্র খাবে ভরে রাখবেন, বের করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটিও শর্ত মেনে নিলেন। এই সন্ধি হয়েছে, সন্ধি লেখাপড়া শেষ হয়েছে, আর তারপরে সেইখানেই আবু জন্দল বলে এক সাহাবী নতুন মুসলমান হয়ে চলে এসেছে। ওকে মক্কার কাফেররা বেঁধে রেখেছিল, বেড়ি লাগিয়ে শিকলাবদ্ধ করে রেখেছিল। কোন রকম করে ছুটে পালিয়ে চলে এসেছে, হাঁটতে পারছে না। তখনকার শিকল কেমন যে ছিল, কত ভারী ছিল চিন্তা করেন আপনি। ওতে চলে এসেছেন, বলছেন ফাজা আবু জন্দল ওই সময় চলে এসেছে, ইয়াহজুলু ফি কুয়ুদিহি, নড়াচড়া করছে কোন রকম, ফি কুয়ুদিহি তার বেড়িতে বা তার শিকলে। মুসলমান হয়ে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, কোন রকম করে জান বাঁচিয়ে, জীবন প্রাণ বাঁচিয়ে আমি চলে এসেছি কাফেরদের থেকে আপনার কাছে ইসলাম গ্রহণ করে চলেছি। আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি, আসতে দিচ্ছে না, এরা আমাকে ধরে রেখেছিল বন্দি করে, এখন আপনি আমাকে আশ্রয় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চুক্তি হয়ে গেছে তাদের সাথে, যে কেউ যদি মক্কা থেকে চলে আসে তাকে ফিরিয়ে দেয়, ফারাদ্দাহু ইলাইহিম, তাদের কাছে ফিরিয়ে দিলেন। মানতে রাজি হচ্ছিল না সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, শর্ত এক্ষুনি লেখা হয়েছে, এরপরে যারা আসবে আমরা এখান থেকে যখন মজলিস বরখাস্ত হয়ে যাবে, তারপরে মদিনা চলে যাব, তখন যদি কেউ আসে ঠিক আছে ফিরিয়ে দেবো, কিন্তু এখন তো লেখা এক্ষুনি হইল, একে যেতে দেবো না। এইরকম মজলুমকে কি করে যেতে দেবে? একে তো খেয়ে নেবে গিয়ে, এ যদি ফিরে যেতে পালিয়ে এসছিস জবাই করে খেয়ে নেবে, না কে যেতে দেবো না। কাফেররা তারপরে ধরে নিয়ে চলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঠিক আছে, ওরা মানতে রাজি না, তাহলে চুক্তি হবে না, ভঙ্গ। কাফেরদের অহংকার না, যদি আবু জন্দলকে ফিরিয়ে না দাও তাহলে চুক্তি ভঙ্গ শেষ। এখন নবী সাল্লাল্লাহু চুক্তি ঠিক রাখতে হবে। বলে ঠিক আছে আবু জন্দল চলে যাও তুমি বাবা, আল্লাহ তোমাদের হেফাজত করবে। আবু জন্দল গেলেন, আবু বসির আরেকজন, এইভাবে বেশ কিছু সাহাবী যারা মুসলিম হইতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চুক্তির কারণে চুক্তি ভঙ্গ করা হারাম, নিতে পারছেন না মদিনায়, তারা মক্কা থেকে এসে এমন এক উপত্যকায় এসে আশ্রয় নিল, সেখানে একটা দল তৈরি হয়ে গেল। বেশ কিছু মজলুম লোকেরা পালিয়ে এসে ওখানে আশ্রয় নিল, আর ওখান থেকে মক্কার লোকেরা যখন শাম দেশের দিকে কাফেলা, ব্যবসার এই কাফেলা যেত, মেরে লুটপাট করে নিত। যেতে দিবি না মদিনা, আর তোদের ওখানে ইসলাম পালন করতে দিবি না, মক্কায় থাকলে নামাজও পড়তে দিবি না, তো ঠিক আছে, রাস্তায় মারপিট করে তাদের চিন্তা করে নিত। এই কাজ শুরু করলো। মক্কার নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলল যে ইয়া মুহাম্মদ, যাক চুক্তি হয়েছে, কিন্তু এই লোকেরা যারা আমাদের মাল সামান সব চিন্তা করে নিচ্ছে, ওদেরকে আপনি নিয়ে যান ওখান থেকে। ওদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ হয়নি। চুক্তি ভঙ্গ আরো বেশ কয়েকটি কাজের মাধ্যমে তারাই করেছিল, মক্কার কাফেররা করেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে, মক্কা দখলের উদ্দেশ্যে সফর করলেন। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন বাবুস সুলহে মাল মুশরিকিন। এই অধ্যায় হচ্ছে মুশরিক পত্তলিকদের সাথে, কাফেরদের সাথে সুলহ সন্ধি সম্পর্কে। তাদের সাথে সন্ধি করা যাবে, কিন্তু ঈমান বিক্রি করে নয়, ইসলাম বিক্রি করে নয়, ধর্মীয় ক্ষেত্রে ছাড় দিয়ে নয়, আল্লাহর ফরজ ওয়াজিবে ছাড় দিয়ে নয়, হারামকে হালাল করে নয়, হারামকে হালাল করে নয়। হ্যাঁ, জলবান মানে খাপ, বললাম তো যে খাপ। যেমন যদি মুশরিকরা বলে যে ঠিক আছে আপনাদের সাথে চুক্তি হবে, কিন্তু আপনাদের নামাজকে আমরা স্বীকার করি, আমাদের দেবী দেবতাও স্বীকার করে নিতে হবে, হ্যাঁ, মানা যাবে না। ঠিক আছে আপনাদের আইন ঠিক আছে, কোরআনের বিধান ঠিক আছে, কিন্তু আমাদের যে পশ্চিমা আইন আছে তা দিয়ে আপনাদের দেশ চালাতে হবে। যেমন আজকালকার সারা মুসলিম বিশ্ব এই শুরু করেছে, সামান্য সৌদি আরব ছাড়া সারা দুনিয়া মানব রচিত বিধানকে কোরআনের স্থান দিতে না। ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই, ছাড় নেই। এটা দিন যেভাবে আল্লাহ নাযিল করে সেভাবে পালন করতে হবে। যদি বলে ঠিক আছে সবকিছু চলবে কিন্তু নামাজটা তোমাদের বাদ দাও, চলবে, এটা হয়তো বলবেন, কারণ মুশরিক নামাজ পড়তে নিষেধ করবে না,
কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে আপনাকে দেবেন না। যদি বলেন যে আমরা মুসলিম একটি উম্মাহ, একটি জাতি, যেখানে থাকি না কেন সারা বিশ্বে মুসলিম ভাই ভাই, সুতরাং আমাদের সারা বিশ্বের একটি আন্তর্জাতিক সম্পর্ক আছে, এই কথা আপনার বরদাস্ত করবেন না। কিন্তু আপনি দরবেশ হয়ে থানা চিল্লাহে জিকির করেন, নামাজ পড়েন শুধু মসজিদে, আর এদিকে দুনিয়ায় জালেমদের শাসন হচ্ছে, আর মদকে হালাল করে দেওয়া হয়েছে, বেশ্যাখানা খুলে দেওয়া হয়েছে, লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, এগুলোর বিরুদ্ধে যদি কিছু না বলেন, আর যদি কবর মাজার পূজা হচ্ছে, গায়রুল্লাহর পূজা হচ্ছে, এদের বিরুদ্ধে কিছু না বলেন, এর বল প্রয়োগ করবো না, এমনি বলেন বাক স্বাধীনতা আছে, গণতান্ত্রিক দেশ, সুতরাং বাক স্বাধীনতা আছে, ওরা যেমন কবর পূজার প্রচার করছে আপনারা বলেন কবর পূজা হারাম, এটা শিরক, এই কথা বলার খুব বেশি এতটুকু অধিকার আছে। কিন্তু বল প্রয়োগ করে আমরা মাজারকে রাখবো না, এই কথা যদি বলেন, তাহলে এই ইসলাম কেউ বরদাস্ত করবে না, কোন শাসক বরদাস্ত করবে না, মুসলিম কাফের শাসকও বরদাস্ত করবে না। আর আজকালকার মুসলিম শাসক ইল্লাম রাহিমাল্লাহ কেউ এই ইসলাম চায় না। কোন ইসলাম চায় তাহলে? নামাজ, রোজা, ব্যক্তি জীবনের ইসলাম, একে বলা হয় সেকুলারিজম। ব্যক্তি জীবনের সাথে যেসব ধর্মকর্মের সম্পর্ক আছে সেগুলি করে, সামাজিক ক্ষেত্রে নয়। ইসলামের কথা বলিয়েন না, অর্থনীতিতে ইসলামের কথা বলিয়েন না, আর রাষ্ট্রনীতিতে ইসলামের কথা বলিয়েন না, ওসব ক্ষেত্রে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম জাতিকে হিদায়াত করুন। হ্যাঁ, বারাত মুসলমান ছিলেন, কিন্তু আজেব কি ছিলেন এটা বললাম। রাদিয়াল্লাহু আনহুমা লেখা আছে না? লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ইয়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল ওয়াসায়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই অধ্যায় হচ্ছে ওসিয়ত সম্পর্কে। ওয়াসিয়াতুনের জামা হচ্ছে ওয়াসায়া। ওসিয়ত কাকে বলে আর নসিহত কাকে বলে? দুটি শব্দ আছে আরবিতে, বাংলা একবারে নসিহত আর ওয়াসিয়ত, আরবি দুটো শব্দ। নসিহত উপদেশ, আর ওয়াসিয়ত, ওয়াসিয়ত অনেক সময় উপদেশ হয়। নসিহত সাধারণত বেশিরভাগ ধর্মীয় ক্ষেত্রে নসিহত উপদেশমূলক কথাকে নসিহত বলে। নসিহতের শাব্দিক অর্থ অবশ্য এর চাইতে ভিন্ন। এটা হচ্ছে আমাদের মানে যে চলতি অর্থ, যে ভাষা আমরা ব্যবহার করি নসিহতকে, উপদেশের অর্থে। কিন্তু নসিহা মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণ কামনা করা। আর দিনুন নসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন হচ্ছে নসিহতের নাম, মানে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, কল্যাণ কামনার নাম। সার্বিক কল্যাণ কামনা করেন কোনো ভাইয়ের জন্য, কোনো মানুষের জন্য, এটি হচ্ছে নসিহাত। যে ব্যক্তি যাকে উপদেশ দেয় তার সার্বিক কল্যাণ কামনা করে, এই জন্য তাকে উপদেশ দিয়ে থাকে যে তুমি এই করো, এই করো, এই করো, এই করিও না, খারাপ কাজ করিও না, ভালো কাজ করো, কারণ তার হিতাকাঙ্ক্ষী সে, দরদি। এই অর্থে আসলে নসিহত। আর ওয়াসিয়ত, ওয়াসিয়ত প্রথম কথা, ওয়াসিয়তের সম্পর্ক সাধারণত মৃত্যুর পরের সাথে থাকে। কখনো কখনো আগের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে জীবদ্দশায় হয়, কিন্তু সাধারণত এর সম্পর্ক থাকে মৃত্যুর পরের সাথে। ওসিয়ত করলো যে আমার মরার পরে এই কাজগুলি করিও, বা আমি যদি মরে যাই, কখনো কখনো হঠাৎ করে কিছু না বলতে পারি, আগে থেকে তোমাদেরকে বলে দিলাম বা লিখে রাখলাম। ওসিয়ত লিখিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত লিখে রাখতে বলেছেন। কাউকে কোনো কিছু দিতে হয়, কোনো আদেশ করতে হয়, বিশেষ করে ধন সম্পদের ক্ষেত্রে অস্বীকার করে যেতে পারে, কারণ লোভের ব্যাপার স্যাপার আছে। আত্মীয় স্বজনরা, ওয়ারিসরা, উত্তরাধিকারীরা অস্বীকার করে যেতে পারে, না না দেবো না, কেন দেবো? সেই জন্য কোনো কিছু দিতে হলে ওসিয়ত করে যাওয়া। তো মৃত্যুর পরের সাথে সম্পর্ক সাধারণত ওসিয়তের। আর ওসিয়তের সম্পর্ক সাধারণত ধন সম্পদের সাথে, মালের ক্ষেত্রে। আমার 1 বিঘা জমি মসজিদে দিয়ে দিও, আমার মতের পরে 2 বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দিও, এতিমখানায় দিয়ে দিও। অমুক যে আমার নাতি আছে, ওর বাবা হয়তো মারা গেছে, সুতরাং ওয়ারিস হবে না, নাতিকে এই জমি 5 বিঘা জমি আমি দিয়ে গেলাম, দিয়ে দিবা তোমরা ভাগ বন্টন করার আগে। ওসিয়ত, ওসিয়তের বাস্তবায়ন হইতে হবে ভাগ বন্টন করার আগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে 4টি বিষয়কে জড়িত রেখেছেন, তার মধ্যে একটি হচ্ছে ওসিয়ত। ওসিয়তে প্রথম কথা ধন সম্পদ। একজন মানুষ মারা গেল, কি করবেন ওর টাকা পয়সা, ধন সম্পদ? হ্যাঁ, ঋণের আগে একটা কাজ আছে না, ঋণের আগে ওসিয়ত নাই। আবার তাহলে কেমন ফতোয়া দিবেন, তার টিপগুলো জানতে হবে। একজন মানুষ মারা গেছে, তার টাকা পয়সা ধন সম্পদ আছে, ওর সাথে 4টি কাজ করতে হবে। প্রথম কাজ তার তাজহিজ এবং তাকফিন, তার কাফন দাফনে যা খরচ খরচা লাগে। আমাদের দেশে অনেক সময় গ্রামাঞ্চলে ফ্রি কাফন দাফন হয়ে, কাফনটাও গ্রাম থেকে দিয়ে দিল, 10 জনের যে সমিতি আছে বা ইয়ে আছে। কিন্তু শহরে হয় কি,
আচ্ছা, গরুর মানে মানে ই করতে হবে, কবর খনন করতে হবে, সেটা ফ্রি ফ্রি গ্রামে হয়ে যায়, শহরে হয় না। শহরে কিনতে হয়, জায়গা কিনতে হয়, বা লেবার দিয়ে খনন করাইতে হয়, তাই না? না আপনাদের গ্রামগুলি আমাদের মতো নয়, ভিন্ন নাকি? ফ্রিতে হয় না? ফ্রিতে হয়, কিন্তু শহরে হয় না। তাহলে প্রথম কাজ মাইয়েতের টাকা পয়সা থেকে, এগুলো কোত্থেকে হবে? অন্য কেউ দেবে না, মাইয়েতের ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, ওখান থেকে খরচ করো, ওর কাছে আছে। কেউ যদি দিল সেটা তাদের ব্যাপার, আত্মীয় স্বজনরা দিল, কিন্তু তার হক হচ্ছে প্রথম তার কাফন দাফন করো তার টাকা পয়সা থেকে। কাফন দাফন যখন শেষ হয়ে গেল, বাকি টাকা যা বাঁচলো তা থেকে এখন দেখো 2 নম্বরে দাইন আছে কিনা, মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। কোরআনে কারীমে ওসিয়ত এবং দাইনের কথা আল্লাহ বলেছেন, কিন্তু এই দুটোর মধ্যে কোনটি আগে? দাইন আগে। কখন দফন হয়ে গেছে, বাকি টাকা দিয়ে দেখতে হবে এর ঋণ আছে নাকি, কেউ তলব করছে, হ্যাঁ এর কাছে এত টাকা পাবো, এর কাছে এত টাকা পাবো, এর কাছে আমার এত টাকা জমা আছে, আগে ঋণ পরিশোধ করো। 2 নম্বরে। 3 নম্বরে ওসিয়ত। এখন দেখেন যে কোনো ওসিয়ত করে গেছে, লিখিত অথবা মৌখিক বলে গেছে যে অমুককে এত টাকা দিয়ে দিও, অমুককে এত বিঘা জমি দিয়ে দিও, অমুক মাদ্রাসা মসজিদে দিয়ে দিও, ইসলামী সেন্টারে দিয়ে দিও, ওসিয়ত করে গেছে, তাহলে ওসিয়তের বাস্তবায়ন করেন, ওসিয়ত নাফেজ করেন। 4 নম্বরে ওসিয়ত যদি না থাকে অথবা ওসিয়ত শেষ করে ওসিয়তের পরিমাণ নির্ধারিত করে দেওয়া হয়েছে শরীয়তে, হাদিস আছে কি কত? 1/3 সোলস। এখন কোন ব্যক্তি মরতে যাচ্ছে বা মরে যাবে, তার আগে ওসিয়ত করে চলেছে, আমার টাকা পয়সা ধন দৌলত যা আছে, জমি জায়গা আছে, এতিমখানায় সব দান করে দিলাম, মসজিদে দান করে দিলাম, মাদ্রাসায় দান করে দিলাম, চলবে না, সে গুনাহগার হবে এবং তার এই বাতিল ওসিয়তের বাস্তবায়ন করা যাবে না। 1/3 তার মধ্যে থেকে করা যাবে। কারণ সবকিছুই যদি ওসিয়তে দিয়ে দেওয়া হয়, তাহলে ছেলেমেয়েরা কি পাবে? হ্যাঁ, তার মা কি পাবে? তার বাবা, তার ওয়ারিসিন, এক কথা ওয়ারিসিন যারা উত্তরাধিকারী, তারা কি পাবে? তার না খেয়ে মরবে না? হতে পারে শত্রুতা, ছেলেদেরকে ভালোবাসে না, যে কোনো কারণে হোক না কেন, হক হোক অথবা না হোক হক, সেই ক্ষেত্রে সেই জন্য ওদেরকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য দেব না, তাদেরকে মাদ্রাসা সব দান করে চলে যাবো, এই উদ্দেশ্য থাকতে পারে। সেই জন্য ইসলাম ওসিয়তের পরিমাণ বেঁধে দিয়েছে, 3 ভাগের 1 ভাগ করতে পারে। 3 বিঘা জমি আছে, 1 বিঘা আপনি ওসিয়ত করতে পারেন, কোনো ব্যক্তির জন্য, কোনো প্রতিষ্ঠানের জন্য, হালাল জায়গায় কথা। তারপরে বাকিটা ওয়ারিসিনরা, উত্তরাধিকারীরা ভাগ করবে। মনে থাকবে, প্রথম কাফন দাফন করা, তারপরে ঋণ পরিশোধ করা, তারপরে ওসিয়তের বাস্তবায়ন করা, তারপরে ছেলেমেয়েরা ভাগ বন্টন করবে। ওসিয়ত তাহলে ধনের সাথে সম্পর্ক, আর সাধারণত মৃত্যুর পরের সাথে সম্পর্ক। আমার মরার পরে এই কাজগুলি করি, কিন্তু অনেক সময় হয়তো ওই দেশে যেতে পারবো না বা অত দূর যেতে পারবো না, ঠিক আছে আমার পক্ষ থেকে এটা ওসিয়ত থাকলো, ভাই এই টাকা পয়সাটা মক্কায় দান করে দিই, একজন লোক বাংলাদেশ থেকে বলছে, এটা ওসিয়ত। বা আছে কোনো আত্মীয়কে বলছে যে এই কাজটা তুমি দাম্মামে আছো, মক্কাতে 10টা কোরআন কারীম আমার পক্ষ থেকে দান করে দিই, ওসিয়ত। কিন্তু এখনো মওতের সময় আসেনি, মওতের পরের সাথে সে সম্পর্কিত করেনি বিষয়টিকে, কখনো কখনো এই ক্ষেত্রে ব্যবহার হয়। ওসিয়ত ধন সম্পদের সাথে সম্পর্কিত, কিন্তু কখনো কখনো ধন সম্পদ ছাড়া ওসিয়ত হয়, মানে নসিহতের অর্থে ব্যবহার হয়। বাবা তোমাকে ওসিয়ত করছি, নামাজ কখনো ছাড়বে না, হ্যাঁ, নসিহতের অর্থে ব্যবহার হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোন সাহাবী জিজ্ঞাসা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ওসিয়ত করেছেন? বলছে আওসাবে কিতাবিল্লাহ, তিনি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার ওসিয়ত করেছেন। এই কোন ওসিয়ত? ধনের তো ওসিয়ত না, হ্যাঁ নসিহত। তো ওই অর্থে তাহলে ওসিয়ত আওসা ব্যবহার হয়েছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ পাক তোমাদেরকে ওসিয়ত করেন কোরআনে কারীমে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলেদেরকে 2 মেয়ের সমান দেবে। এ কোন ওসিয়ত? নসিহত, উপদেশ, আদেশ। উপদেশ কখনো কখনো ইখতিয়ারি হয়, মানে আদেশ একবারে বাধ্যতামূলক হয় না, কখনো ওয়াজিব হয়। এখানে ওয়াজিব, ফরজ, যে তুমি 2 মেয়েকে যতটা দেবে ততটা এক ছেলেকে দেবে, কম বেশি করবে না। আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। যেই ক্ষেত্রে অধিকাংশ মুসলিমরা জালেম, অধিকাংশ মুসলিম বাবা মা জালেম, মেয়েদেরকে হক দেয় না। আল্লাহ পাক জানি না এদেরকে মাফ করবে কি, নেকি থেকে তারা কিয়ামতের দিনে দিয়ে জাহান্নামে যাবে, আল্লাহ পাক ভালো জানেন। ভালো ভালো মানুষ, নামাজি মানুষ মেয়েদেরকে বঞ্চিত করছে, আজকাল দিচ্ছে না তাদের হক যা আল্লাহ ফরজ করেছেন। আন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মামু বলতেন, মামা সম্পর্কে ছিল, এবং তিনি আশরা মুবাশশারের একজন, 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি যে একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাদের একজন তিনি, সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি একবার অসুস্থ হয়েছিলেন, একবার খুব মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মরমর অবস্থা।
বলছেন যে জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি ওয়া আনা বিমাক্কা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইয়াদতে আসলেন, মানে আমি অসুস্থ অবস্থায় আমাকে দেখতে আসলেন। এই আদত আরবিতে এটা একটু ব্যাপক অর্থ রাখে, একে বাংলায় একটি শব্দ দিয়ে অর্থ করা মুশকিল। এজন্য আমাদের দেশে যারা উর্দু ভাষা বাংলা বলে বিমার পুরসি করা বলে, শুনেছেন না? শুনেন? উর্দু শব্দ বিমার পুরসি। বিমার পুরসি মানে কি? বিমার মানে রোগী, আর পুরসি মানে জিজ্ঞাসাবাদ। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা কেমন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন তো আল্লাহ ভালো রাখুক, এর নাম হচ্ছে এ আদত। আসলে তো এ আদত এর চেয়ে ব্যাপক। এ আদত আরবি শব্দ, অত্যন্ত ব্যাপক সত্যি। এ আদতে একটা শব্দ বাংলায় ব্যবহার হয় যেটা পরিচর্যা, হ্যাঁ, রোগীর পরিচর্যা মানে সেবা শুশ্রূষা। এই ক্ষেত্রে ব্যবহার হয় যেখানে সেবা শুশ্রূষার প্রয়োজন, এ আদত তার। আর শুধু দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, কেমন আছেন, ভালো আছেন, একটু গায়ে হাত দিয়ে দেখলেন, আল্লাহ আপনাকে শেফা দিয়ে গেছে, ওই এ আদত। কিন্তু নিকট আত্মীয় যারা, তাদের জন্য শুধু কেমন আছেন, ভালো আছেন, আর দূর থেকে জিজ্ঞাসাবাদ করে নিলেন, ভালো না, চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে, এটা ওই আদত। আর পরিচর্যা করা, খেদমত করা, সেবা করা, টাইম মতো তার ওষুধ পানির ব্যবস্থা করে দেওয়া অথবা ওষুধ খাওয়িয়ে দেওয়া, সবগুলি এই আদতের মধ্যে সামিল। তো এই আদত শব্দটি ব্যাপক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন, এক কথা এই জন্য তর্জমা করলাম, নবী সাহাবীকে অসুস্থ অবস্থায় জিয়ারতে গেলেন, দেখতে গেলেন। ওয়া আনা বিমাক্কা বলছেন যে আমি তখন মক্কায় ছিলাম। ওয়া হুয়া ইয়াকরাহু আন ইয়ামুতা বিল আরদ আল্লাতী হাজারা মিনহা। হিজরতের পরে কোন এক কারণে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা গিয়েছিলেন, আর মক্কা গিয়ে অসুস্থ হয়ে পড়েন। আর মক্কায় এই অবস্থায় আমার ইন্তেকাল হয়ে যাবে, হিজরত করেছি মদিনা, আর হিজরতের জায়গায় আমি মরতে পারলাম না, মক্কায় আবার মরলাম, তাহলে আমার হিজরতের নেকি নষ্ট না হয়ে যায়। এই ভয়ে তিনি বড়ই কষ্ট পাচ্ছিলেন মানসিক দিক থেকে, যে আমার কি হবে, আমি কি মক্কায় মরে যাব? কারণ সেই জামানায় হিজরত ফরজ ছিল, আর হিজরত করে চলে এসেছি, তারপরে যেখান থেকে হিজরত করলাম সেখানে গিয়ে যদি মত হয়ে যায় তো বড় আফসোসের বিষয়। এই জন্য তিনি বলছেন যে মক্কায় ছিলাম। ওয়াহুয়া বর্ণনাকারী বলছেন যে ওয়াহুয়া ইয়াকরাহু আন ইয়ামুতা বিল আরদ, সেই জমিনে, সেই ভূমিতে মতকে তিনি ঘৃণা করছিলেন, আল্লাতী হাজারা মিনহা, যেখান থেকে তিনি হিজরত করে গেছেন। হিজরত করে গেছি যেখানে আল্লাহ হিজরত ফরজ করেছেন, আর তারপরে সেখানে আমার মত হয়ে যাবে, তো যাই না, আমার হিজরতের নেকি হয়তো আমার কমে যেতে পারে অথবা নাও পেতে পারি। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ারহামুল্লাহ ইবনা আফরা, আল্লাহ পাক আফরার ছেলের ওপর রহম করুক, দয়া করুক। এই আফরার ছেলে বলা হয়েছে সাদ বিন আবি ওয়াক্কাস। ফাসালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফরা ওর মায়ের নাম, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু ওয়াক্কাস ওর বাবা, আর আফরা মায়ের নাম। ফাসালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, উসি বিমালি কুল্লিহি, আমার সমস্ত ধন সম্পদের ওসিয়ত করে দিই, যে আমার মতের পরে আমার ধন সম্পদ সব আল্লাহর রাহে দিয়ে দিলাম। ওসিয়ত একটা হচ্ছে ওসিয়ত আম, খাস হচ্ছে মসজিদে, মাদ্রাসায়, ইসলামিক সেন্টারে কোনো ব্যক্তিকে, এটা হচ্ছে খাস ওসিয়ত। আম ওসিয়ত, আমার পরে আমার ধন সম্পদ আল্লাহর রাহে ওয়াকফ করে দিলাম, মানে যে কোনো ইসলামের খাতিরে ব্যয় করা হবে, যেটাকে ওয়াকফ করে দেওয়া হয় বলা হয়। আমার সমস্ত মাল সম্পদ আমি ওসিয়ত করে দিই। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, চলবে না। বলতে আমি বললাম ফাশাত্র, তাহলে অর্ধেক, শাতর মানে নিস, আর তাহুরু শাতরুল ঈমান, হাদিস আছে, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। কাল আল্লাহ তাও চলবে না। কুলতো, আমি বললাম ফাসসুলুস, তাহলে 3 ভাগের 1 ভাগ। কালা আসসুলুস, কোথায় জুজুস সুলুস, নবী বলেন সুলুস চলবে। ওয়াসসুলুসু কাসীর, তবে 3 ভাগের 1 ভাগ অনেক বেশি ওসিয়তের ক্ষেত্রে। 3 লাখ টাকা আছে, 1 লাখ টাকাই দিয়ে দিবেন ওসিয়ত, মানে 1 লাখ টাকা থেকে ছেলে মেয়েরা বঞ্চিত থাকলো, বাবা মা বঞ্চিত থাকলো, তাহলে ওসিয়ত করে দিবেন, তার মানে এটা অনেক বেশি। আরো কম করেন, 50,000 করেন, 70,000 করেন, ওয়াসসুলুসু কাসীর, তাহলে জায়েজ আছে, কিন্তু এটা একবারে সর্ব ঊর্ধ্বে, ওর চাইতে কম করো, এটা ভালো বেশি। কেন কেন 3 ভাগের 1 ভাগ এটা অনেক বেশি হয়ে যাচ্ছে? এই জন্য যে ছেলে মেয়েদেরকে, যে যাদেরকে আপনি ছেড়ে যাচ্ছেন কমজোর দুর্বল, তাদেরকে একটু সচ্ছল রাখা এটি বেশি উত্তম, গরিব অভাবী ফকির করে রাখার চাইতে। ফকির করে রেখে গেলেন, আর আপনার মওতের পর তখন তারা ভিক্ষা করা শুরু করলো, লোকেরা বলবে যে অমুকের ছেলে ভিক্ষা করছে, তাই না, অমুকের মেয়েরা ভিক্ষা করছে। তাই বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইন্নাকা আনতাদা ওয়ারাসাতাকা আগনিয়া, হে সাদ, তুমি তোমার ওয়ারিসিনদেরকে, উত্তরাধিকারীদেরকে সচ্ছল বিত্তবান ছেড়ে যাবে। খায়রুন, এই বিষয়টি উত্তম,
মিন এই কথা হতে বা এই বিষয় হতে আনতা দাহম আলাতান, যে তাদেরকে তুমি ফকির বা দরিদ্র ছেড়ে যাবে। আলাতান আইলেন জমা, আইল মানে হচ্ছে ফকির, আইল মানে হচ্ছে ফকির। কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, হে নবী আপনাকে আল্লাহ ফকির দরিদ্র পেয়েছিলেন, ইতিম কিছুই ছিল না আপনার, ফাগনা আল্লাহ আপনাকে সচ্ছল করলেন আর্থিক দিক থেকে। গনিমতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বার্থে ব্যবহার করেননি, দান করে দিয়েছেন, সেজন্য ফকির জীবন গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ সচ্ছল করেছেন। গনিমতের ধন সম্পদ, ফায়ের ধন সম্পদ, সাদকা যাকাত তার জন্য হারামই ছিল, ওদিকটা বাদ দিলেও আল্লাহ পাক সচ্ছল করেছেন। ইচ্ছা করলে তিনি অনেক বড় মানুষ হয়ে যেতে পারেন পয়সার দিক দিয়ে, কিন্তু তিনি গ্রহণ করেননি। এসেছে দিনে দিনে, রাত হইতে সন্ধ্যা হইতে দেননি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস, তার মধ্যে একটি বুখারী হাদিস, হঠাৎ মনে পড়েছে না আমি সন্ধ্যা হইতে দেবো না, সেই জন্য তাড়াতাড়ি করে আমি হুকুম করে এলাম যে ওই স্বর্ণটা দান করে দেওয়া হোক। তো আলা আইলের বহুবচন, যে তুমি তোমার সন্তান সন্ততিদেরকে ফকির দরিদ্র করে ছাড়বে, এর চাইতে উত্তম হচ্ছে যে তোমার ওয়ারিসিন উত্তরাধিকারীদেরকে সচ্ছল করে ছেড়ে যাও। যদি তাদেরকে ফকির অভাবী করে ছেড়ে যাও, ইয়াতাকাফফাফুনা আন-নাসা ফি আইদিহিম, তারা লোকজনের সামনে হাত পাতবে। কাফফুন মানে হাত, ওখান থেকে তাকাফফাফা মানে হাত লম্বা করা, হ্যাঁ, হাত প্রশস্ত করে কারো সামনে চাওয়া, এটা ভালো নয়। ওয়া ইন্নাকা মাহমা আনফাকতা মিন নাফাকাতিন ফাইন্নাহা সাদাকা, আর জেনে রাখো যে তুমি যা কিছু ব্যয় করবে, খরচ করবে, তা হচ্ছে সাদাকা। ছেলে মেয়েদের জন্য যা ব্যয় করছো, তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করছো, তা হচ্ছে সাদাকা। স্ত্রীকে যা খাওয়াচ্ছ, স্ত্রীকে যা পড়ার জন্য দিচ্ছ, তা হচ্ছে সাদাকা। যা কিছুই তুমি খরচ করো তা হচ্ছে সাদাকা। মাতা পিতাকে যা দিচ্ছ তাও সাদাকা। তাহলে মাহমা যে কোনো খরচ করবে তুমি, আম শব্দ, মাহমা আনফাকতা মিন নাফাকাতিন, যে কোনো তুমি খরচ করবে, ব্যয় বহন করবে, ফাইন্নাহা সাদাকা, এগুলি হচ্ছে সাদাকা। হাত্তা লোকমাতু, এমন কি ওই লোকমা, লোকমা মানে বাংলায় বলেন না লোকমা, না আপনার তো বলেন লোকমা, বলেন তো সকলে না, একবার উঠিয়ে মুখে দিন, এটা লোকমা, আরবি শব্দ যে বাংলায় ব্যবহার হয়। হ্যাঁ, বাংলায় কি বলেন, এর বাংলা আছে মনে হয় না, হ্যাঁ, লোকমা, এক লোকমা উঠিয়ে, একটা লোকমা উঠিয়ে দিলেন। লোকমা উঠিয়ে দেওয়া মানে কি, এখন লোকেরা শাব্দিক অর্থ বুঝেছে, আর তারপরে ভাবে যে হাদিস আছে যে স্ত্রীকে মুখে উঠিয়ে খাওয়াইতে হয়, ও জবরদস্তি খাওয়াবে। অনেক স্ত্রী আছে রুচি হয় না, জবরদস্তি খাওয়াবে, হাদিস আছে, হাদিস আছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য শাব্দিক অর্থ নয়, উদ্দেশ্য হচ্ছে যে একটা লোকমারও যদি ব্যবস্থা করো স্ত্রীর জন্য, এটা হচ্ছে উদ্দেশ্য। যেমন আমার বলি না, আরে খাওয়ার জন্য বাড়িতে একটা লোকমাও নেই, হ্যাঁ, মানে কিছু এক লোকমা ভাতও নেই, মানে খাওয়ার ব্যবস্থা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে ভাব অর্থ। তবে যদি মহব্বত আর সম্প্রীতি বাড়ানোর জন্য কেউ এরকম করে এবং সেটা রুচিকর হয়, অরুচিকর না হয়, তাহলে কোনো আপত্তিকর বিষয় নয়, ভালো বিষয়। হাত্তার লোকমা এমনকি যেই লোকমা তার ফাওয়া এলা ফি ইমরাতিকা, তোমার স্ত্রীর মুখে যেটা উঠিয়ে দেবে, মানে শাব্দিক অর্থ হলে উঠিয়ে দাও, আর ভাব অর্থ হচ্ছে যে যেটার ব্যবস্থা করবে, তার ভরণ পোষণের যে ব্যবস্থা করলে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে। ফি মানে এখানে মধ্যে না, এলা ফি, এলার পরে ফি এসছে মানে ফামুন থেকে, ফামুন মানে মুখ হয়, আর ফামুনের আসল হচ্ছে ফাউহুন। ফাউহুন যখন জারের অবস্থা হবে তখন ফি হবে, ফিকা, এলা ফিকা, তোমার মুখের দিকে। এজন্য জমাতে গিয়ে আলিয়ামা নাখতামু আলা আফওয়াহিহিম, দেখেন আজকে তাদের মুখে কি করে দেওয়া হবে, খতম লাগিয়ে দেওয়া, মোহর লাগিয়ে দেওয়া হবে। দেখেন আফওয়া, তো ফামুনের জমা হচ্ছে আফওয়া, তাহলে ফামুন আসলে মিম ছিল না, ফাউহুন ছিল। ফাউহুন যখন জারের অবস্থায় যাবে, ফুকা যা আফুকা রাআইতু ফাকা ওয়া মারারতু বিফিকা, হ্যাঁ, এলা ফিকা, এই যে এলার পরে ফি হবে, যে এলার পরে এসে যেন ফি, এই ফি ইমরাতে তোমার স্ত্রীর মুখে, এলা ফামে ইমরাতে, তোমার স্ত্রীর মুখে যে লোকমা উঠিয়ে দেবে সেটিও সাদাকা। ও আসাল্লাহু, এর চাইতে বেশি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে, অন্য হাদিসে, এমন কি অফি বুযে আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জা স্থানেও সাদাকা আছে না হাদিস। কারণ যদি হারাম কাজ করতো গুনাহ হইতো, তাহলে হালাল জীবনযাপনের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য সহবাস করলো, সেটি সাদকা কেন হবে না, নাকি কেন হবে না? একজনের গুনাহ হচ্ছে, তার একজন গুনাহ থেকে বাঁচলো, তো তার সাদকা হবে নাকি হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন আসাল্লাহু আইয়ারফাকা, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানিত করবেন, উপরে উঠাবেন, মানে সম্মানিত করবেন, সম্মানিত করবেন, তুমি আরো বড় হবে, তুমি মুজাহিদদের তুমি আমির হবে, ফায়ার ইয়ানতাফি হবে কানাস, তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য যুদ্ধের তিনি
আমির ছিলেন। এবং এই পারস্য দেশ, ইরাক ইরাক এবং ইরান, এই সমস্ত দেশগুলি এবং তার সাথে আজারবাইজান, পাকিস্তানের বেশ কিছু অংশ, এসবগুলির এতে বিজয় লাভ হয়েছে, ইসলাম পৌঁছেছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হচ্ছে। অসুস্থ হয়ে মরমর অবস্থা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখাচ্ছেন তাকে, আর তার বাস্তবায়ন হচ্ছে। সুস্থ হয়ে ইরাক গেলেন, ইরান গেলেন, ফতোয়া করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জমানায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জি আল্লাহ জানে। তো আসাল্লাহ আইয়ার ফাঁক, আল্লাহ তোমাকে সম্মানিত করবে এবং তোমার দ্বারা অনেক লোক উপকৃত হবে। দেখেন, উপকৃত হলো মুসলিমরা এবং উপকৃত হইল ওই অমুসলিমরা যারা ইসলামের শান্তির ছায়া তলে আসলে ইসলাম গ্রহণ করলো, তারাও জাহান্নাম থেকে উদ্ধার হইল। তারা জুলম অত্যাচারের শিকার ছিল কাফের শাসকদের কাছে, অগ্নিপূজক শাসকদের কাছে। অগ্নিপূজক শাসকদের অবসান ঘটার পরে যখন ইসলামী শাসন আসলো উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, তখন কত শান্তি তারা পেল। তাহলে উপকৃত মুসলিম এবং নতুন মুসলমান যারা হইল অথবা অমুসলিমে থেকে গেল জিজিয়া দিয়ে, তারাও উপকৃত হয়েছে, ভালো শাসক পেয়েছে। এই জন্য মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি যখন ভারতে গিয়েছিলেন ভারত দখল করার জন্য এবং ভারত ইসলাম প্রচারের জন্য, এবং সিন্ধু প্রদেশে যখন পৌঁছছিলেন, সেখানে দলের দলে হিন্দুরা মুসলমান হয় এবং হিন্দুরা এসে চিন্তা করতে চায় তাকে, বলছে আমরা জালেম শাসকদের জুলম অত্যাচার আমরা পেরেশান ছিলাম, আমরা তো আকাশ থেকে আল্লাহর অবতার পেয়েছি। কারণ তারা একটু বড় মানুষ হইলে তার তো পূজা করে, অবশ্য আল্লাহর অবতার এসছে আমাদের জন্য, আল্লাহর দূত এসছে আমাদের জন্য, এই জালেম শাসক চাই না, আপনাকে চাই আমরা। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ হায়াত যদি আর একটু লম্বা হইতো, আল্লাহ পাকের তাতে হিকমত আছে, আর তিনি যদি আর দুই একবার ফিরে যেতে পারতেন ভারত উপমহাদেশে, তাহলে ওই 100 হিজরি প্রথম শতাব্দীতে ইসলাম চিটাগাং আর বর্মা পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু যাই হোক, আপোষের দ্বন্দ্ব এবং তিনিও জুলমের শিকার হয়ে গেলেন, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন, আল্লাহ যেন শাহাদাত কবুল করেন। তারপরে সেখানে কিছুটা ঠান্ডা পড়ে গেল এই দাওয়াত। পরে অন্যদের দ্বারা বাকি অংশে ভারতের ইসলাম পৌঁছিল, কিন্তু সাহাবায়ে কেরামদের জামানাতে ভারতের এক অংশে ইসলাম পৌঁছে গেছিল, যেটা বর্তমানে করাচি বলা হচ্ছে। ওয়ালাম ইয়াকুন লাহু ইয়াউমাইযিন ইল্লা ইবনাহ, এখন না পাকিস্তান হল, তখন ভারতবর্ষ, অখণ্ড ভারত। ওয়ালাম ইয়াকুন লাহু ইয়াউমাইযিন ইল্লা ইবনাস, হ্যাঁ, ওয়া ইউদাররু বিকা আখারুন, কিছু লোক উপকৃত হবে এবং তোমার দ্বারা অনেক লোককে বা কিছু লোককে কি করা হবে, ক্ষতিগ্রস্ত করা হবে, যারা আল্লাহর দিনকে অস্বীকার করবে, আল্লাহর দিন মানতে চাইবে না এবং যুদ্ধের ময়দানে এসে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হবে, তারা খুন হয়ে হত্যা হয়ে জাহান্নামে পৌঁছবে। ওই উদাররবে কাহা কারণ তোমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ক্ষতিগ্রস্ত করবে, জাহান্নামে পৌঁছাবে। ওয়ালাম ইয়াকুন লাহু ইয়াউমাইযিন, সেই দিন যেই সময় তিনি অসুস্থ ছিলেন আর বলছিলেন যে আমি সব ধন সম্পদ আমি ওসিয়ত করে দিই, আল্লাহর রাহে ওয়াকফ করে দিই, সে সময় মাত্র তার এক মেয়ে ছিল। তো মেয়েকে আর কি দেব, মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েছি, সব দান করে দিই। মাত্র একজন মেয়ে ছিল, তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ওসিয়ত কত করতে পারবে, 3 ভাগের 1 ভাগ, তার বেশি না, বাকি সব মেয়ের জন্য থাক। মেয়ে অর্ধেক পাবে, মেয়ে সবকিছু পায় না, মেয়ে যা ধন সম্পদ থাকবে তার থেকে এক মেয়ে হইলে অর্ধেক পাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান, হ্যাঁ হাফেজ সাহেবরা, ফালাহান নিসফ, যদি এক মেয়ে হয় তাহলে নুস হবে, অর্ধেক ধন সম্পদ পাবে। আর যদি তার বেশি থাকে তাহলে 16 মা তারাক, 2/3 অংশ পাবে। 2 মেয়ে, 3 মেয়ে, 4 মেয়ে, 10 মেয়ে, 2/3 অংশ পাবে। 1/3 অংশ তাহলে মেয়েরা নিতে পারবে না, কিন্তু ছেলে যদি থাকতো সব নিতে পারতো, বা ছেলে মেয়ে মিলে থাকতো তাহলে সবাই মিলে ভাগ করে নিতে পারতো। আল্লাহ পাক রব্বুল ভাগ ফারায়েজ এইভাবে আল্লাহ পাক ভাগ করেছেন। তো বাকি 1/3 অংশ তাহলে কি, বা অর্ধেক এক মেয়ে পেল, এক মেয়ে এখানে ছিল, এক মেয়ে পেল। আর বাকিটা দেখতে হবে, বাবা থাকলে বাবা পাবে, যদি মুসলিম থাকে বাবা, মা থাকে মা, তার থেকে মায়ের অংশ আছে। আর যদি কেউ না থাকে তাহলে যারা আরো আসাবা আছে তারা পাবে। আর কেউ যদি না থাকে একবার আত্মীয় স্বজনের মধ্যে, শেষখানে বাইতুল মালে ফিরে আসবে। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন ওসিয়তের অধ্যায়ে। আর বাব বলছেন আইয়াতুরকা ওয়ারাসাতু আগনিয়া খায়রুন মিন আইয়াতাকাফফুন নাস, ছেলে মেয়েদেরকে, উত্তরাধিকারীদেরকে সচ্ছল রাখবেন, এটা উত্তম এই বিষয় থেকে যে তাদেরকে আপনি গরিব রেখে যান না, যাতে করে তারা ভিক্ষা করতে বাধ্য হয়, বরং তাদেরকে সচ্ছল রাখার চেষ্টা করেন, কিন্তু হালাল উপায় উপার্জন করে সচ্ছল রাখেন। আর দান খায়রাত এত বেশি করবেন যে করে ক্ষতিগ্রস্ত করবেন, আর নিয়ত খারাপ না থাকে যে ক্ষতিগ্রস্ত করবো সেই জন্য আমি দান করছি, তাহলে তো ইখলাসই নেই।
আপনি তো আল্লাহ সন্তুষ্টির জন্য দান করছেন না, কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য। বিশেষ করে ছেলে না থাকলে মেয়েদের ক্ষেত্রে এরকম করতে পারে। মেয়ে আছে, মেয়েকে দিয়ে কি হবে, জামাইকে দিয়ে কি হবে, মেয়েকে দিলে জামাইয়ের ঘরে যাবে, দান করে দিই না, তাহলে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য আপনার, জায়েজ নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قام رسول الله صلى الله عليه وسلم حين أنزل الله وأنزل عشيرتك الأقربين। আবু হুরায়রা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। কোথায় দাঁড়ালেন? হাদিস আছে সাফা পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন। হিনা আনজাল্লাহ, যখন আল্লাহ পাক নাযিল করলেন এই আয়াত, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, আল্লাহর আযাব থেকে সতর্ক করুন, কুফরি থেকে সাবধান করুন, যে তোমরা ঈমান নিয়ে আসো, না হলে আল্লাহর আযাব দুনিয়াতেও আছে আখিরাতে আছে, সতর্ক করুন। এটি দাওয়াতের একটি স্তর। একটা হচ্ছে নিজের পরিবারকে, আর তারপরে আল্লাহ পাক নাযিল করলেন যে নিকট আত্মীয়দেরকে। কালা ইয়া মাশারা কুরাইশ, প্রথম আমভাবে ডাকলেন, হে কুরাইশ, কুরাইশ বংশের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে কুরাইশ, হে কুরাইশের দল। আও কালিমাতান নাহওয়াহা, হয় ইয়া মাশারা কুরাইশ বলেছেন, অথবা এইরকমই কাছাকাছি কোনো শব্দ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনাকারীর শব্দ মুখস্থ রাখায় সন্দেহ হয়েছে, তাই এই জন্য সতর্কতামূলক বলেছেন, যে আমি অকাট্যভাবে বলছেন না যে ইয়া মাশারা কুরাইশ বলেছেন, হতে পারে ইয়া জামাতা কুরাইশ বলেছেন, অথবা ইয়া কুরাইশ বলেছেন। ইশতারু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো। ইশতারু মানে খরিদ করো, তো নিজেদেরকে খরিদ করে নাও, মানে রক্ষা করো, মুক্ত করো, জাহান্নামের আযাব থেকে মুক্ত করো, আল্লাহর আযাব গজব থেকে মুক্ত করো। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমাদের কি আল্লাহর পক্ষ থেকে আমি কোনো উপকার করতে পারবো না, তোমাদের কোনো উপকার করতে পারবো না যদি তোমরা ঈমান না নিয়ে আসো আর সৎ আমল না করো। ইয়া বানি আব্দে মানাফ, এখন খাস খাস করে কুরাইশ বড় বংশ, অপর পিঢ়ি থেকে, আর ছোট ছোট শাখা প্রশাখা বিভিন্ন গোত্র কুরাইশের মধ্যে আব্দে মানাফের বংশধর, ইয়া বানি আব্দে মানাফ। আব্দে মানাফ কার নাম ছিল? কে বলতে পারেন? বংশ পরম্পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন হাশেম বিন আব্দে মানাফ। তাহলে পঞ্চম পিঢ়িতে আব্দে মানাফ। আব্দুল মুতালিবের পিতা হাশেম, বনু হাশেম বলা হয়, তার নিচে বনু হাশেম, বনু হাশেমের উপরে বনু আব্দে মানাফ। তাহলে হে আব্দে মানাফের সন্তানরা, আব্দে মানাফের সন্তানরা বলে তাহলে একটা মোটামুটি বড় গোত্রকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করলেন। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে আমি কোনো উপকার করতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, এখন খাস করে নিজের চাচাকে, হাশেম গোত্রের আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, খাস করে হে চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া সাফিয়া আম্মাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুকে, চাচাকে বললেন, তারপরে ফুফুকে। লা উগনি আনকে, মুসলমান হয়েছিলেন তিনি, যেমন আব্বাস ইসলাম গ্রহণ করেছিলেন, এই সাফিয়াও ইসলাম গ্রহণ করেছিলেন। লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে আপনাকে আমি রক্ষা করতে পারবো না যদি আপনি ঈমান না নিয়ে আসেন, যদি আপনি সৎ আমল না করেন, যদি আপনি গুনাহ থেকে না বাঁচেন। ইয়া ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, সালিনি মিম্মালি মা শেতি, আমার ধন সম্পদ থেকে যদি তোমার চাওয়ার ইচ্ছা হয়, যা চাইবে চাও। মেয়ে, এই জন্য মেয়ের ভরণ পোষণের দায়িত্ব আছে, সেজন্য মেয়ের ক্ষেত্রে বললেন যে তুমি যদি টাকা পয়সা ধন দৌলত কিছু চাওয়ার থাকে চাইতে পারো, দুনিয়ার ক্ষেত্রে আমি পারলে তোমাকে কিছু দেব। লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, কিন্তু আল্লাহর আযাব থেকে আমি তোমাকে রক্ষা করার ক্ষেত্রে কোনো উপকার করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। তো নবী সাল্লাল্লাহু শাফাআত করবেন, উপকার হইল না? এর চেয়ে বড় উপকার কি হয়? নবী হাউজে কাউসারে পানি দিবেন, উপকার করলেন না? আবার বলছেন যে আমি উপকার করতে পারবো না। কি সমন্বয়? বিনা ঈমান আমলে, বিনা ঈমান আমলে যদি মরে যাও তাহলে আমি কোনো উপকার করতে পারবো না। কুফরের অবস্থায় মরে যাও, পাপের অবস্থায় মরে যাও, আল্লাহকে নারাজ করে মরে যাও, তাহলে আমি উপকার করতে পারবো না। আল্লাহ যদি রাজি থাকে আর ভুল ভ্রান্তি কিছু থাকে তাহলে তখন শাফাআত, মুমিনের জন্য শাফাআত, মুশরিকের জন্য শাফাআত নাই, কাফেরের জন্য শাফাআত নাই। সুতরাং এখানে বোঝানো হয়েছে যে আমল করো, নিজের আমল যদি থাকে তাহলে হয়তো উপকারের সুযোগ আসবে। ঈমান যদি ভালো থাকে তাহলে তোমার হয়তো উপকার করতে পারবো। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের উপকারের কথা বলেছেন, যে আবু তালেবকে আমি উপকার এই করেছি যে, বা করতে পারবো যে তাকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হবে। লাউলা আনা, আমি যদি না হইতাম, কি জন্য? সে তো কাফের, কুফর অবস্থা মারা গেছে, তো উপকার কেমনে করলেন? তারপর তো আযাব হয়, আযাব মাফ হবে না, চিরকাল জাহান্নামে থাকবে, ওই হালকা আযাবই থাকবে চিরকাল। কোনোদিন জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে জান্নাতে দেওয়ার আল্লাহ অনুমতি দেবেন না, এই ক্ষমতা নেই। কিন্তু আযাব হালকা করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তার এতটুকু উপকার করতে পারবো। কি জন্য? এই জন্য যে সেই ব্যক্তি তার মেহনত, পরিশ্রম এবং
আর তার যে যতটুকু বল ছিল তা দিয়ে ইসলামের সেবা করেছিল। ইমানের তৌফিক হয়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেছিল। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কেউ হাত লাগাতে পারেনি কোনো জালেম কাফের। এই উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া আর গলায় চাদর দিয়ে টানা অথবা এই বিভিন্ন রকমের যে জুলম অত্যাচারগুলি, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি এসে গালাগালি করা, ধমক দেয়। যে বছরটিকে আমুল হুজন বলা হয়েছে ইতিহাসে, সিরাতের কিতাবে, শোকের বছর। এই অধ্যায়ের ওসিয়তের সাথে কি সম্পর্ক? ইমাম বুখারী ওখানে কিতাবুল ওয়াসায়া বাবু হাল ইয়াদখুলুন নিসা ওয়াল ওয়ালাদ ফিল আকারিব, আল্লাহ আয়াত নাযিল করলেন যে তোমার নিকট আত্মীয়দেরকে কি করো? সতর্ক করো। বলছে যে স্ত্রীরা এবং সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের আকারিব শব্দের মধ্যে আসবে, আসবে। কারণ আল্লাহ বললেন তোমার নিকট আত্মীয়দেরকে কি করো? সতর্ক করো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাকলেন, ফুফুকে ডাকলেন, আর মেয়েকেও ডাকলেন। তো এই দিক থেকে যখন আকারেবের মধ্যে শামিল হচ্ছে, কেউ যদি বলে যে আমি আমার আত্মীয় স্বজনদের জন্য, আকারেবদের জন্য, নিকট আত্মীয়দের জন্য আমি ওসিয়ত করছি, তাহলে তাতে মেয়ে শামিল হয়ে যাবে, বা ফুফু শামিল হবে, বা চাচা শামিল হবে ইত্যাদি। এই কথা বোঝাতে চেয়েছেন। যদিও ওয়ারিস, আরেকটি হাদিস মনে রাখবেন, যে আল্লাহ যার জন্য হক নির্ধারিত করে দিয়েছেন উত্তরাধিকারী হিসাবে ভাগ পাবে, তার জন্য ওসিয়ত নেই। ধন সম্পদের ওসিয়ত তার জন্য নেই। হ্যাঁ, দ্বীনি ওসিয়ত আছে, উপদেশ আছে, কিন্তু ধন সম্পদের ওসিয়ত নেই। ছেলে ভাগ পাবে, মেয়ে ভাগ পাবে, তারপর বলছে অমুক মেয়েকে আমার ওই মেয়েটাকে বেশি করে দিও, 2 বিঘা দিবে, আর এই মেয়েগুলোকে 1 বিঘা দিবে, না, জায়েজ না। লা ওয়াসিয়াতা লিল ওয়ারিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কা, প্রত্যেকের হক আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। সুতরাং যাদের হক নির্ধারিত করে দিয়েছেন মানে ফারায়েজে ভাগ পাবে উত্তরাধিকারী, ফালা ওয়াসিয়াতা লিল ওয়ারিস, উত্তরাধিকারীদের জন্য কোনো আর্থিক ওসিয়ত নেই। তো যারা ভাগ পাবে না তাদের জন্য ওসিয়ত অর্থের ক্ষেত্রে। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াসুকু বাদানাতান ফাকালা ইরকাবহা ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা বাদানা ফাকালা ইরকাবহা ওয়াইলাকা আও ওয়াইহাকা ফিস সানিয়াতি ওয়া ফিস সালিসা। আবু রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন যে কুরবানির উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, উটের উপরে না চড়ে পায়ে হাঁটছে আর উটটাকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। ফাকালা বলে ইরকাবহা, এই লোক তুমি সওয়ার হয়ে যাও, চড়ে যাও, কষ্ট কেন করছো? হেঁটে হেঁটে কত দূর তুমি সফর করবে? তো এই বাদানা আসলে ওই হাদির উটকে বলা হয়। তাহলে ও মিনা, মক্কা মদিনা থেকে মিনা পর্যন্ত পায়ে হেঁটে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো এই সফরে হইতে পারে। অথবা তার আগেও যে সফরগুলি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উমরাতুল কাজার সফর হয়েছে, তারপরে হুদাইবিয়ার সন্ধির সফর হয়েছে, তখনও লোকেরা কুরবানির সাথে নিয়ে গেছে। ফাকালের কাভা চড়ে নাও, তুমি সওয়ার হয়ে যাও। ফাকালে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল, এটা তো বাদানা, এটা তো আল্লাহর রাস্তায় নিয়ত করে নিয়েছি যে কুরবানি করব, তো কুরবানির আর পশুর উপরে কি করে সওয়ার হবো? তার আপত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইরকাভা, তারপরেও তুমি সওয়ার হয়ে যাও, জানকে কষ্ট দিও না। ওয়াইলাকা, তোমার সর্বনাশ হোক। এটা আরবরা বলতেন, কিন্তু উদ্দেশ্য বদদোয়া নয়, কিন্তু বলা ওয়াইলাকা, কি তুমি ধ্বংস হবে, তুমি সর্বনাশ, কি জন্য তুমি হেঁটে হেঁটে কষ্ট করছো? আর ওয়াইহাকা, অথবা তোমার ওপর আফসুস বা আক্ষেপ, তুমি কি কষ্ট করছো। ফিসানিয়াতে, দ্বিতীয়বার অথবা তৃতীয়বার তাকে বললেন। 2 বার 3 বার বলার পরে যখন শুনতে চায় না, আর ওটার পিঠে চাপবেন, ও হাঁকিয়ে নিয়ে যাবে 400 কিলোমিটার, 450 কিলোমিটার, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াইলাকা ওয়াইহাকা, আবার আফসুস তোমার জন্য, অথবা তোমার সর্বনাশ হোক, তুমি হেঁটে যাবে আর কষ্ট করবে, এরকম। তাহলে শরীয়তে যেই পশুকে আপনি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন, নিয়ত করে নিয়েছেন যেটা আল্লাহর রাস্তায় কুরবানি, কুরবানি পশু ছেড়ে দিয়েছেন, আমাদের দেশে ছাড়া অভ্যাস আছে কুরবানি পশু, তাই না? এটা গরু কুরবানি দেবো, আগে থেকে ছেড়ে রেখেছেন, নিজের বাড়ি হইলেও বছর 2 বছর আগে থেকে বলে রেখেছেন এটা কুরবানি। সেটাকে কাজে ব্যবহার করা যেতে পারে, কাজে লাগার মতো হলে কাজে লাগানো যেতে পারে, ব্যবহার করা যেতে পারে। গরু কাজে ব্যবহার হচ্ছে, উট কাজে লাগা, উটের পিঠে সওয়ার হওয়া যেতে পারে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়তের অধ্যায়ে এই হাদিসটি নিয়ে এসেছেন। আর 126 নম্বর হাদিস হচ্ছে হালিয়ামতাফিউল ওয়াকিফু বিওয়াকফিহি, যেই ব্যক্তি ওয়াকফকারী, সেই দানকারী, ওয়াকফ করছে আল্লাহর রাহে, সেই ব্যক্তি তার ওয়াকফকৃত বস্তু থেকে কি উপকৃত হতে পারে? আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে, এটা কুরবানি, আর সেই কুরবানির পশুর ওপর চড়তে পারে? পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়তে বলেছেন। সুতরাং ওই রকমই কেউ যদি কোনো কিছু ওয়াকফ করে, এবং ওয়াকফ করার পরে আম ওয়াকফ যদি হয়, যে এটা মুসলিমদের জন্য, সকল মুসলিমদের জন্য, আর দেখা গেল কোনো এক সময় সে অভাবী হয়ে গেছে, তাহলে নিজের ওয়াকফ করা থেকে উপকৃত হইতে পারে, তাতেও একটা ওর ভাগ আছে আম ওয়াকফ হলে। কিন্তু খাস ওয়াকফ যদি মোহাম্মদ নাহিদকে এটা দিয়ে দিলাম, তাহলে তোকে দেওয়া হয়ে গেছে, সেখান থেকে তো উপকৃত হওয়ার তার আর কোনো রাস্তা নেই।
عن ابن عباس رضي الله تعالى عنهما أن سعد بن عبادة توفيت أمه وهو غائب عنها فقال يا رسول الله إن أمي توفيت وأنا غائب عنها أينفع شيء إن تصدقت به عنها قال نعم قال فإني أشهدك أن هاية المخراب صدقة عنها ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সাদ বিন ওবাদা খাজরাজের নেতা, আনসারীদের যে দুটো গোত্র ছিল আওস খাজরাজের নেতা সাদ বিন ওবাদা, তুফিয়াত উম্মুহু, তার মায়ের ইন্তেকাল হয়ে যায়। সেই সময় সেই ব্যক্তি মানে সাদ বিন ওবাদা তার মায়ের কাছ থেকে দূরে ছিলেন, গায়েব ছিলেন, কোনো সফরে ছিলেন, দাফন কাফনে শরীক হতে পারেননি বা শেষ সময় দেখতে পাইনি। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন হে আল্লাহর রাসূল, ইন্না উম্মি তুফিয়াত, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে, ওয়া আনা গায়েবুন আনহা, সেই সময় আমি তার কাছ থেকে আমি দূরে ছিলাম, গায়েব ছিলাম, অনুপস্থিত ছিলাম। আয়ান ফাওয়া শাইউন, তাহলে তার কিছু উপকার হবে কি? ইন তাসাদদাকতু বিহি আনহা, কোনো কিছু যদি আমি দান করি, সাদকা করি তার পক্ষ থেকে। অন্য হাদিস আছে তার শেষ কথা যদি আমি শুনতে পেতাম তো হয়তো তিনি কোনো আদেশ করতেন, হুকুম করতেন যে বাবা আমার পক্ষ থেকে এই দান খায়রাতগুলি করিও, তো এই কথাও শুনতে পাইনি। সুতরাং আমি নিজের ইচ্ছা যদি এখন দান করি তার পক্ষ থেকে, তো তাকে এই নেকি পৌঁছিবে কিনা, ইসালে সওয়াব। এই হচ্ছে আসলে ইসালে সওয়াব। আমাদের দেশে বিদাতি ইসালে সওয়াব আছে, সুন্নতি ইসালে সওয়াব নেই। অর্থ খরচ করে, ধন সম্পদ খরচ করে, দান খায়রাত করে এবং স্থায়ী যদি দান হয় সাদকা জারিয়ার মতো, তাহলে বেশি ভালো, তাহলে নেকিটা কন্টিনিউ থাকবে। দেখেন এখানে কেমন জিনিস দান করছেন। প্রথম কথা দানের কথা জিজ্ঞাসা করলেন, আচ্ছা তার পক্ষ থেকে যদি কোরআন খানি করে বক্সাই, জিজ্ঞেস করলেন সাহাবী, যদি এই রাস্তা শরীয়তে থাকতো তো সাদ বিন আবি ওবাদা আনসারীদের তিনি রাইস নেতা, জিজ্ঞাসা করতেন না মাসলা? জানেন যে না এটা বিদাতি রাস্তা, কোরআন খানি করে বক্সানো এটি সুন্নতি রাস্তা নয়, সেজন্য জিজ্ঞেস করেননি, মাসলা তার জানা ছিল। তিনি এই কথা জিজ্ঞাসা করলেন যে তার পক্ষ থেকে যদি নামাজ পড়ি, দুই রাকাত নামাজ পড়ি, আর নামাজ পড়ে নেকি পৌঁছে, জিজ্ঞেস করলেন না। কারণ নামাজ পড়ে নেকি পৌঁছানো দৈহিক ইবাদত দিয়ে, কোরআন খানি করা দৈহিক ইবাদত, কোরআন তেলাওয়াত করা, বক্সানোর যে তরিকা ইন্ডিয়া বাংলাদেশে আছে, আর এই নামাজ পড়া দৈহিক ইবাদত দিয়ে মৃতকে নেকি পৌঁছানো সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, কিন্তু আর্থিক ইবাদত দিয়ে নেকি পৌঁছানো ছিল, দান খায়রাত, হজ উমরা এগুলি দিয়ে ছিল। সেই জন্য জিজ্ঞাসা করলেন যে তার পক্ষ থেকে যদি সাদকা করি, দান খায়রাত করি। কালা নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ দান খায়রাত করো, নেকি পাবে সে। কাল বললেন তিনি, ফাইন্নী উশহিদুকা, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষী রাখছি, নবী সাক্ষী। আন্না হায়াতি আল মিখরাফ, আমার মিখরাফ নামক বাগান, হায়াত মানে বাগান, হায়াত মানে আসলে ওয়াল হয়, দেয়াল হয়। ওয়ালকে এখানে বাগানের অর্থে আরবরা এই জন্য ব্যবহার করেছেন, আগের জামানায় যে কোনো বাগান হয়তো ওয়াল দিয়ে ঘেরা হতো, যাতে করে অন্য কেউ বাগানে বিনা অনুমতিতে ঢুকতে না পারে। আমাদের দেশে খোলা আম বাগান, আর যে সেই ঢুকে চুরি করে নিয়ে গেল, না আম পেড়ে নিয়ে গেল, আর ধরা পড়লে আবার মারও খেলো, এই সব ঝামেলা চাইতে গেট বন্ধ, আমার বাগান ঘেরা আছে, যদি কেউ আসে অনুমতি ছাড়া আসবে না, আর অনুমতির মাধ্যমে আসবে। হায়াত মানে এই অর্থে বাগান হয়েছে। আমার মেখরাফ নামক বাগান কি করছি আমি? সাদাকাতান আনহা, তার পক্ষ থেকে মানে আমার মায়ের পক্ষ থেকে সাদকা করে দেওয়ার জন্য আপনাকে সাক্ষী করছি। গোটা এক বাগান দান করে দিচ্ছেন, আর আমাদের না। এই সুন্নতের সৌদি আরব আমল আছে। এই যে সামনে 2 তলা মসজিদ হচ্ছে আর 7 তলা ইসলামিক সেন্টারের বিল্ডিং হচ্ছে, একজন লোক তার মাতা পিতার জন্য, তাদের জন্য সাদকা জারিয়া তৈরি হচ্ছে, চোখের সামনে দেখেন। আর শরীয়ত জানে যেহেতু যে এই ইসলামিক সেন্টার যদি তৈরি হয়ে যায়, এই মসজিদ যদি তৈরি হয়ে যায়, কমের পক্ষে 100 বছর থাকবে, তারপরে আল্লাহর কোনো বান্দা, আমার বংশধর অথবা অন্য কেউ সেটা আবার রিপেয়ারিং করে দিয়ে মেরামত করে দিবে, আবার থাকবে কিয়ামত পর্যন্ত এই মসজিদ কায়েম থাকবে ইনশাআল্লাহ। যদি দামাম শহর থাকে তাহলে থাকবে না? সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবে মৃত ব্যক্তিরা যারা দিচ্ছে। কিন্তু আমাদের দেশের লোক ওই বিদাতি কাজ, কোরআন খানি করা, হুজুর মোল্লাদেরকে নিয়ে এসে হইচই করে। আর এই কোরআন তেলাওয়াতের আসল তরিকা হচ্ছে একজন তেলাওয়াত করে বাকিরা শুনবে। আল্লাহ বলছেন না কোরআনে, ওয়াইযা ক্বরিআল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন পাঠ হবে তখন শোনো, ওয়ানসিতু, আর চুপ থাকো, নীরব থাকো। তাহলে একজন তেলাওয়াত করে বাকিরা চুপ থেকে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই রহম হবে। এই আয়াত বিদাতীদের বুঝি আসলো না? 5 জন 7 জন ভাগ করে এনেছে, তুমি 3 পারা, তুমি 3 পারা, তুমি 5 পারা, তুমি এই কর, আর ভাগ করে সবাই হই 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 করে পড়ছে। এটা কোরআন আয়াতের খেলাফ নয়? এই ক্ষেত্রে এই আয়াত ফিট করলো না। বিদাতীরা এই আয়াত কোথায় ফিট করলো? এই নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না, মুক্তাদি তুমি সূরা ফাতিহা পড়তে পারবে না, কারণ ইমাম পড়ছে তুমি শোনো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, প্রত্যেকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার ক্ষেত্রে আয়াত ফিট করে দিল চট করে, আর এখানে ফিট করলো না, এখানে আপোষে।
5জন 7জন একসাথে, কেউ কারো শুনছে না, চলছে মেশিন কোরআন তেলাওয়াতে দ্রুত। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং হিদায়াত করেন। এই আয়াত ওদেরকে বলেন যে তুই এত নাম করছো, কেউ শুনছে কারো তেলাওয়াত? এই যে কোরআন খারির মজলিস, 5জন 7জন হাফেজ এসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাদকা করতে বললেন। এই সাদকার রাস্তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। অন্য হাদিস আছে যে আমার মা মারা গেছে, তার পক্ষ থেকে যদি হজ করি উমরা করি, বলছে হুজ্জা নাবি, বাবার ক্ষেত্রে আছে হুজ্জা নাবিকে ওয়াতামির, হজ উমরা কর। তাহলে হজ উমরা করে নেকি পৌঁছান আপনি। যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে নেকি পৌঁছাতে বলেছে, ইসালে সওয়াব করতে বলেছে, এইভাবে ইসালে সওয়াব করতে হবে। এই হাদিসটিকে নিয়ে এসেছেন কি ক্ষেত্রে? ওসিয়তের বাবু এজা কাল আরজি আও বুস্তানি সাদাকা আন উম্মি। কোন ব্যক্তি যদি বলে যে আমার জমিন অথবা আমার বাগান আমার মায়ের পক্ষ থেকে সাদাকা, ওসিয়ত, সাদাকা করে দিলাম, ওসিয়ত করে দিলাম, লোকজনের জানা থাকলো, সে মরে গেলে সেটা আর তার উত্তরাধিকার জন্য না, কেন সে দান করে ফেলেছে। আন আনাসিন কাল কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরীফ নিয়ে আসলেন। লাইসা লাহু খাদেমুন, কিন্তু সেই সময় তার কোনো খাদেম ছিল না, কেউ যে খেদমত করবে সেবা করবে এমন কেউ ছিল না। আজকাল পীরদের খাদেমের অভাব নেই, মুরিদ মানি খাদেম। মুরিদরা তো ভাগ্যবান মনে করে নিজেকে, যদি যদি পীর সাহেব যদি অনুমতি দিয়ে দেয় আমাকে কিছুদিন থাকার এবং খেদমত করার, হাত পা টিপা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস হাত পা টিপা খেদমত করতেন না। যেই খেদমত এক শ্রেণীর মৌলভী সাহেবেরা মাদ্রাসায় নিচ্ছে, নিজের ছেলের কাছেই খেদমত নেবে না। ওই মৌলভী সাহেবের ছেলে ওই মাদ্রাসায় পড়ছে, নিজের ছেলের কাছে খেদমত নেবে না। নেবে আবিজার কখনো নেবে না। ওই অপরের ছেলেকে ডেকে সময় নষ্ট করে, তোর সময় নষ্ট হবে, তুই পরের ছেলে, তুই পড় না না পড়, কিন্তু আমার ছেলেকে পড়াশোনা করতে হবে। ওর নিজের ছেলেকে যদি দেখে যে অন্য কোনো ওস্তাদের হাত পা টিপছে গিয়ে ঘরে, তাহলে কি গরম হবে দেখেন ওকে ভালো করে, ওর জিজ্ঞেস করেন ভালো করে যে আপনার মনটা কেমন লাগে। এই মাদ্রাসার অবস্থা বড় আফসোসজনক অবস্থা। তারপরে পীরদের অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন, মহিলাদেরকে পাঠিয়ে দেয় হাত পাঠিবার জন্য। আমার এক বন্ধু বলছে যে একবার তাদের ডিস্ট্রিক্টে পীর এসছে, তো বলছে পীর দেখা করে আসি, দেখি পীর আলাদিস মানুষ, বলছে যে জীবনে তো পীর দেখিনি, তো একবার দেখি, আর পীর তো ধরি না, তো দেখে আসি পীর দেখতে গেছে। যুবতী মহিলারা পা টিপছে, একবার রানের কাপড় উঠিয়ে পা টিপছে, আউযুবিল্লাহ। আমাকে সরাসরি সেই ভাই দেখে এসে বয়ান করেছে, নাম আব্দুল মতিন তার। তো বলছে যে আমি গিয়ে সালাম দিলাম, প্রথমে এক হাতে মোসাফা, তাতেই গড় করে দেখছে যে 2 হাতে করলো না যে। তারপরে বললাম যে পীর সাহেব, আবার ইউপি থেকে গেছে সে, উর্দু ভাষী জনপুরীদের মতো। তো বলছে পীর সাহেব ये जो जवान औरत है आपका जो पैर दबाती है जायज है? कौन रे, ये वहाबी कहाँ से आ गया, वहाबी कहाँ से आ गया? মহিলাদেরকে যদি পুরুষের গায়ে হাত দিতে নিষেধ করে তাহলে ওয়াহাবি, তাহলে ওয়াহাবিরা হক পথে কিনা বলেন? আপনি কি চান বেগায়রাত হয়ে গেছেন দায়ুস, যে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, খালা অপর পুরুষের গায়ে হাত দিবে আর টিপবে? লজ্জা করে না? এই হচ্ছে যারা পীর ধরা লোক, তাদের অবস্থা অন্ধ হয়ে যায়। কারণ তাদের কিতাবে আছে, চরমানের কিতাব থেকে পড়ে শুনিয়েছি যে আল মুরিদ কাল মাইয়িতি আমামা শাইখি, পীর সাহেবের সামনে মুরিদ হচ্ছে কার মতো? মাইয়াতের মতো, মরা লাশের মতো। মরা লাশকে উল্টে পাল্টে যেমন ভাবে গোসলদের কিছু বলবে যে বাবারে একটু সামলি, একটু যেখানে সেখানে তুই হাত দিবি না, বলবে? বলবে না। ঠিক তেমনই মুরিদ যা ইচ্ছা তাই করে, মুরিদের সাথে মুরিদিনীর সাথে পীর, অসুবিধা নেই। এই তালিম দেওয়া হয়েছে এই পীরতন্ত্রে, অন্ধত্বের তালিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত, এই খেদমত যে কোনো কিছু আনতে হবে, পৌঁছাতে হবে, কাউকে ডাকতে হবে, কখনো হয়তো জুতো স্যান্ডেলটা ঠিক করে দিলেন, উজুর পানিটা এনে দিলেন, এর বেশি কিছু না। এইরকম খেদমত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। ফাআখায আবু তালহা, আবু তালহার বাড়িতে আনাসের মা আগের স্বামী হারার পরে আনাসের এই মায়ের বিবাহ হয় আবু তালহার সাথে। উম্মে সুলাইম বা তার নাম রুমাইসা, উম্মে সুলাইম কুনিয়াতের নাম, আর রুমাইসা বিয়ে হয়ে যায়। দেখলো যে ছেলে আমার বাড়িতে, তো ছেলে আমার বাড়ি না থেকে যদি তালিম তরবিয়ত সরাসরি গিয়ে শিক্ষা পায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাহলে আরো ভালো থাকবে। কারণ এ তো নিজের বাবা নাই, তার নিজের বাবার যে স্নেহ, ওই স্নেহ তো আর হয়তো পাবে না। মাও ভাবলো যে জাকের চাইতে অনেক ভালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত ছেলে গিয়ে বলেন যাও দিয়ে আসো। বলছে ফাআখায আবু তালহা বিয়াদি, আবু তালহা আমার মায়ের স্বামী কি করলেন? হাতখান ধরলেন আর ধরে ফান্তালাকা বি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, গিয়ে বলেন হে আল্লাহর রাসূল, ইন্না আনাসান গোলামুন কাইয়িস, আনাস অত্যন্ত চালাক চতুর বালক। গোলাম মানে বালক, অত্যন্ত চালাক চতুর। কাইয়িস মানে খুব জ্ঞানী, চালাক। চালাক আবার অনেক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে খারাপ অর্থে ব্যবহার হয়, ওই অর্থে না, মানে চালাক চতুর ভালো, মানে ভালো বুদ্ধিমান। ফালিয়াখদুম, কাছে আপনার খেদমত করুক, ভালো হবে। আপনার খেদমত করলে কখন কি করতে হয় না করতে হয়, কখন কাকে আসতে অনুমতি দিতে হয়, চালাক ছেলে হলে বুঝবে।
আর পাগল ছেলে তো বুঝবে না। আজকাল কিছু লোকেরা আছে, ওর টাইম টেবিল কিছু বুঝে না, জোহর থেকে আসর মাঝেও টেলিফোন করবে, ওর মাসলা জানতে হবে, তারপরে ও ধরে নিয়েছে তো ছাড়তেও রাজি না। টেলিফোন করবে কখন? রাতে 11টা 12টার সময় টেলিফোন করবে। কখন? সৌদি আরবে সকালবেলা ফজর 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 নামাজ থেকে নিয়ে ওই 7টা 8টার মাঝখানে। নির্বোধেরা, এদের বোধ শক্তির অভাব, বুঝে না যে মানুষ কোন সময়গুলিতে ফ্রি থাকে, কোন সময়গুলি সাধারণত সকল লোক জেগে থাকে। আসর থেকে মাগরিব প্রায় লোক জেগে থাকে, একমাত্র ওরা যারা হয়তো একটানা সকাল থেকে ডিউটি করে 2টা পর্যন্ত সরকারি এখানকার চাকরি, তারা ছাড়া সকলে আসর থেকে মাগরিব জেগে থাকে এই সময়গুলো। তারপরে সকাল 10টা থেকে 12টা, জোহর পর্যন্ত 9টা 10টা 12টা, এগুলি সময়। কিন্তু চালাক চতুর হবে তাহলে তো ফালিয়াখদুম, কা খেদমত করুক। কাল ফাখাদামতুহু ফিস সাফারি ওয়াল হাযারি, বলছেন আনাস যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও খেদমত করলাম আর বাড়িতেও খেদমত করলাম। মা কালা লি শাইইন সানাতুহু, কোন কাজ আমি করে ফেলেছি নিজের ইচ্ছায়, বলেননি করে ফেলেছি, মনে করেছি এটা ভালো হবে করে ফেলেছি, সেই সম্পর্কে তিনি একথা বলেননি যে লেমা সানাতা হাযা হাকাযা, এটা এমন কেন করলে, কে বললো তোমাকে করতে? আমরা যেমন বলি না, কে বলেছে তোমাকে দালালি করতে এখানে? হ্যাঁ, ছেলেরা যদি বিনা হুকুমে একটা ভালো কাজও করে, তারপর কে বললো তোমাকে এটা করতে? ওয়ালালে শাইইন লাম আসনাহু, আর কোন কাজ হয়তো তিনি করতে বলেছেন আর করিনি, বিলম্ব হয়ে গেছে, করছি করে একটু লেট হয়ে গেছে হয়তো। লেমা লাম তাসনা হাযা হাকাযা, এটা এমন করলে না কেন, কেন করলে না? এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার্জ করে কখন আমাকে কথা বলেননি। কত সুন্দর আখলাক আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। তো এই হাদিসটি ওসিয়তের অধ্যায়ে নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, কিভাবে ইস্তিখদামুল ইয়াতিম ফিস সাফারি ওয়াল হারজ, ইয়াতিম থেকে খেদমত নেওয়া সফরে অথবা বাড়িতে খেদমত নেওয়া। তাহলে এই যে খেদমত নেওয়া, যেন এই খেদমত আবু তালহা এই আনাসের খেদমতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করে দিলেন? ওসিয়ত, ওয়াকফ করে দিলেন, দান করে দিলেন। তাহলে দানের জন্য শুধু টাকা পয়সা লাগে না, অনেক সময় সময় দান করা, অনেক সময় আপনার শারীরিক মেহনত দান করা, শারীরিক মেহনত পরিশ্রম আপনি দান করছেন। দিনী খেদমতের ক্ষেত্রে এই দিকগুলি অত্যন্ত মানে খেয়াল রাখার বিষয়। আমি গরিব মানুষ, হয়তো আমি অর্থ দিয়ে আমি খেদমত করতে পারিনি, কিন্তু আমার সময় দিয়ে খেদমত করব, আমার এলম দিয়ে খেদমত করব। এইভাবে যার কাছে যেই সম্পদ আল্লাহ দিয়েছেন সেই সম্পদ দিয়ে, সেই নিয়ামত দিয়ে আল্লাহ পাকের দ্বীনের খেদমত করবে। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।